চর্চা করব। এই কর্মপ্রবচনীয় যে অংশটি আলোচিত হয়েছে সিদ্ধান্ত কৌমুদীতে, সেটি ৩টি অংশে আলোচিত হয়েছে। একটি যারা আমরা কর্ম মানে কারক প্রকরণ দেখেছি, সেখানে দেখেছি দ্বিতীয়াতে আলোচনা হয়েছে, পঞ্চমীতে আলোচনা হয়েছে এবং সপ্তমীতে আলোচনা হয়েছে। তাই এই কর্মপ্রবচনীয়টা ঠিক একটা জায়গায় নেই, একটু ছড়িয়ে আছে। ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে যে কর্মপ্রবচনীয় যে সংজ্ঞা বা কর্মপ্রবচনীয় যেখানে হয়, মানে তার লাভ কি বা তার ফলে কি হয়, বিভক্তিতে কি পরিবর্তন হয়। কারণ এটা আমার আছে কোথায়, কারক বিভক্তির প্রকরণে। তাই কর্মপ্রবচনীয় থাকলে মুখ্য কারক বিভক্তি প্রকরণের উদ্দেশ্য কোথায় কি বিভক্তি হবে। কিন্তু এই কর্মপ্রবচনীয় যে অংশটা আছে, এই কর্মপ্রবচনীয় দ্বারা শুধু বিভক্তিরই বিধান করা হয় না, তার সঙ্গে আরো কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা সচরাচর দেখি না বা খেয়াল করি না। সেখানে কর্মপ্রবচনীয় বিষয়ের প্রথমেই আমরা দেখে নেব যে কর্মপ্রবচনীয় শব্দটির ব্যুৎপত্তি কি। কর্মপ্রবচনীয় এই যে নামটা, এই নামটা কেন দেওয়া হলো। কারণ আমাদের ব্যাকরণে যা নাম দেওয়া হয়, সেই নাম দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকে। আমরা যদি ভালো করে দেখি, এই ব্যাকরণে নাম দেওয়া হয়, কখনো ছোট ছোট নাম দেওয়া হয়, কখনো বড় নাম দেওয়া হয়। যেমন যেমন নাম দেওয়া হয়, কখনো কারো নাম দেওয়া হয় টি, কারো নাম দেওয়া হয় ঘু, কারো নাম দেওয়া হয় ভ। আবার কারো বড় বড় নাম দেওয়া হয়, যেমন কারো নাম দেওয়া হচ্ছে সর্বনাম, কার নাম দেওয়া হচ্ছে সমাস, কারো নাম দেওয়া হচ্ছে কারক। ঠিক সেরকম এখানে কি নাম দেওয়া হয়েছে, কর্মপ্রবচনীয়। তাহলে এখন প্রশ্নের নাম কর্মপ্রবচনীয় কেন রাখা হলো। কর্মপ্রবচনীয় শব্দটার ব্যুৎপত্তি কি, সেখানে বলা হচ্ছে কর্ম অর্থাৎ ক্রিয়া, তাম প্রোক্তবন্তঃ কর্ম প্রবচনীয়াঃ। তাহলে কর্ম শব্দের অর্থ এখানে ক্রিয়া। তাহলে ক্রিয়াকে যে বলছে বা বলেছে তাকেই কর্মপ্রবচনীয় বলা হয়। আমরা এই পারিভাষিক দিকটা ছেড়ে যদি আমরা ভালো করে মানে চিন্তা করি, তাহলে আলটিমেটলি আমরা ব্যাকরণে কর্মপ্রবচনীয় বলি কাকে। যদি খেয়াল করি যে আমাদের প্র, পরা, অপ, সম, অনু, অব, আমরা জানি আমাদের 22টা নিপাত আছে, যাদেরকে আমরা সবসময় উপসর্গ বলি, 22টা উপসর্গ বলি। সেই যে নিপাতগুলো, এগুলো আদতে হচ্ছে, আমরা যদিও উপসর্গ সবসময় বলি, কিন্তু এদেরকে সবসময় উপসর্গ এই কথাটা বলা ঠিক নয়। তার কারণ এই যে 22টা নিপাত আছে, এই 22টা নিপাত যদি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে তবেই তখন তাকে উপসর্গ বলা হবে, অন্যত্র কিন্তু উপসর্গ বলা হবে না। তাই এদের সাধারণ নাম হচ্ছে নিপাত। এরা যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় তখনই এরা উপসর্গ নাম গ্রহণ করে। এই 22টা নিপাতের কয়েকটা নিপাতকে কর্মপ্রবচনীয় নাম দেওয়া হয়েছে। তাহলে কোন নিপাতগুলিকে কর্মপ্রবচনীয় নামে ডাকা হয় অথবা কর্মপ্রবচনীয় সংজ্ঞা করা হয়েছে, মানে সংজ্ঞা কর্মপ্রবচনীয় নাম দেওয়া হয়েছে, সেইটা আমরা দেখব। তাহলে আমরা দেখব যে 22টা যে নিপাত আছে, প্রপরা, অপসম, এগুলো এগুলো কিন্তু সকলের কিন্তু কর্মপ্রবচনে নাম করা হয়নি, তার মধ্যে কয়েকটারই কর্মপ্রবচনে নাম করা হয়েছে। তাহলে কাদের কর্মপ্রবচনে নাম করা হয়েছে ১ নম্বর, আর ২ নম্বর হচ্ছে কখন নামকরণ করা হয়েছে। তাহলে ১ নম্বর কাদের করা হয়েছে, ২ নম্বর কখন করা হয়েছে, আর ৩ নম্বর এই কর্মপ্রবচনীয় নাম করার ফলে কি সুবিধা হয়েছে বা তার ফল কি, এই নামকরণ করার উদ্দেশ্য কি। কোনো উদ্দেশ্য ছাড়া তো নামকরণ করা হয় না ব্যাকরণে, তাহলে তার উদ্দেশ্য কি, সেটা নিয়েও আমরা আজকে চর্চা করব। এই কর্মপ্রবচনীয় মানে যে শব্দটা, সেখানে কি প্রত্যয় আছে, না সেখানে বলা হচ্ছে অনিয়র প্রত্যয় আছে। তাহলে এটুকু শুধু আমার কর্মপ্রবচনীয় শব্দের, যে কর্মপ্রবচনীয় শব্দের অর্থ হচ্ছে কর্ম অর্থাৎ ক্রিয়া, তাম প্রোক্তবন্তঃ, সেটা যে বলেছে তাকেই কর্মপ্রবচনীয় বলে। তার মানে ক্রিয়ার এখানে যে বিশেষ যে দিক, সেই দিকই এখানে বলে, বা ক্রিয়ার যে সম্বন্ধ, সেই সম্বন্ধকেই তুলে ধরে। তাই এই বিষয়টা আমরা এখন, তাহলে কর্মপ্রবচনীয় শব্দে আমার কি আছে, অনিয়র প্রত্যয় আছে। এরপরে আমরা চলে যাব যে কর্মপ্রবচনের যে আমার সূত্রগুলো, এই যে সূত্রগুলি আছে, এই সূত্রগুলি টোটাল আমাদেরকে জানতে হবে। কর্মপ্রবচনীয় জিনিসটা যদি আমার হাতে রাখতে চাই, বা কর্মপ্রবচনে থেকে যদি আমাকে যা কিছু জিজ্ঞাসা করা হোক, সেটা যদি আমি ঠিক ঠিক উত্তর দিতে চাই, এই যে এখানে চারটা দেওয়া আছে, এই চারটা যদি আমার মাথায় থাকে, তাহলে কিন্তু আমি এটা পুরো একদম আমার কর্মপ্রবচনে নিয়ে কোনো আমার সন্দেহ থাকবে না। আমি প্রথমে এখানে অষ্টাধ্যায়ী থেকে সূত্রগুলো নিয়ে নিয়েছি, কারণ অষ্টাধ্যায়ীতে সূত্রগুলো একদম সাজানো থাকে। সিদ্ধান্ত কৌমুদী, আমরা জানি সিদ্ধান্ত কৌমুদীতে যে সূত্রগুলো আছে, তারা প্রয়োজন অনুসারে এদিক ওদিক করা আছে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট ক্রম ধরে কর্মপ্রবচনের সূত্রগুলো আমরা অষ্টাধ্যায়ীতে এক জায়গাতেই পেয়েছি। দেখো শুরু হয়েছে ১ ৪ ৮৩ শুরু হয়েছে, আর ১ ৪ ৯৮ গিয়ে আমার শেষ হয়ে গেছে।
কর্মপ্রবচনীয়ের মেন সূত্রগুলো হচ্ছে অনুর্লক্ষণে থেকে শুরু হচ্ছে। প্রথম যে আমি সূত্রটা নিয়েছি কর্মপ্রবচনীয়াহ, এটা হচ্ছে আসলে একটি অধিকার সূত্র। অধিকার সূত্রের কাজ কি? আমরা জানি অধিকার মানে হচ্ছে যেটা একটা জিনিস কমন নিয়ে নেওয়া। একটা কথাকে বারবার যদি আমাকে বলতে হয়, যেমন একটা একদম খুব সুন্দর উদাহরণ হচ্ছে, আমরা জানি কারকে বলে আমাদের একটা অধিকার সূত্র আছে। কেন কারকে এই সূত্রটা করা হলো? তার কারণ হচ্ছে পরবর্তী যত কারকের আমরা সূত্র পাবো, সেই কারকের সূত্রে কিন্তু কারক কথাটা আমাকে বারবার বলতে হবে না। আমি একবার কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নেওয়ার ফলে কি হলো, পরবর্তী যত সূত্র দেখো পাচ্ছি, কর্তুর ঈপ্সিততমম কর্ম, কর্তার যেটা ঈপ্সিততম হয় সেটা কর্ম হয়, কিন্তু কর্ম কারক হয়, কারক কথাটা তো সূত্রে নেই। তাহলে কারক কথাটা কোথা থেকে পাবো? ওই যে কারকে একবার অধিকার করে দিয়েছে। তাই এই প্রকরণে যত কারকের সূত্র আছে সব জায়গায় কারক পদটা চলে আসবে। তাই কর্তুর ঈপ্সিততম কর্ম এখানেও চলে আসে, তেমনি ধ্রুবমপায় অপাদানম সেখানেও চলে আসে। তাই অপাদান কারক এরকম অর্থটা আমরা পাই। এখানেও ঠিক কর্মপ্রবচনীয় কমন নিয়ে নেওয়া হয়েছে, মানে এটা অধিকার সূত্র। তাই এই সূত্রটা সব জায়গাতেই চলে যায়। তাই অনুর্লক্ষণ এখানেও চলে আসবে, তৃতীয়ার্থে এখানেও চলে আসবে, হীনে এখানেও চলে আসবে, উপধিকেচ এখানেও চলে আসবে, পুরো একদম এত দূর পর্যন্ত আমার চলে আসবে। তাই অধিকার সূত্র মানে কমন নিয়ে নেওয়ার মতো আমাদের কনসেপ্ট। তাহলে এখন প্রথম আমরা যে তিনটে সূত্র পাচ্ছি, অনুর্লক্ষণে, তৃতীয়ার্থে এবং হীনে, এই তিনটে সূত্রের দ্বারা অনু এই যে নিপাত তার কর্মপ্রবচনের সংজ্ঞা করা হয়। কার? অনুর। আমি ডিটেলসে পরে আসবো, আমি এখন আপাতত একটা তোমাদের সাধারণ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। অনু এই নিপাতের কর্মপ্রবচনে করার জন্য তিনটে সূত্র আছে, একটা হচ্ছে অনুর লক্ষণে, একটা হচ্ছে তৃতীয়ার্থে, আর একটা হীনে। এই সূত্রগুলির দ্বারা অনুর কর্মপ্রবচনের সংজ্ঞা করা হয়। তাহলে আমরা একটা নিপাত পেলাম অনু, আমরা এখানে লিস্ট করে নিয়েছি অনু। তারপরে কি আসছে? উপধিকে চ, উপ যে নিপাত আছে তার এই উপধিকেচ সূত্রের দ্বারা আমার কি করা হয়েছে? কর্মপ্রবচনের সংজ্ঞা। তাহলে উপ পেলাম। তারপরে কি পাচ্ছি? অপপরিবর্জনে, তার দ্বারা অপ এবং পরি এই দুটো নিপাতের কি করা হয়েছে? কর্মপ্রবচনের সংজ্ঞা। তাহলে অপ নিয়ে নিয়েছি, পরি নিয়ে নিয়েছি। তারপরে আসছে আং মর্যাদা বচনে, তার দ্বারা আঙের কর্মপ্রবচনীয় করা হয়েছে। তাহলে আঙে আমরা নিয়ে নিয়েছি লিস্টের মধ্যে। লক্ষণেত্থম ভূতাখ্যান ভাগ বিপসাসু প্রতিপরিয়া নবহ, প্রতি, পরি এবং অনু তাকে সমাস করে তারপরে বহু বচন প্রতিপরিয়া নবহ, আসলে তিনটে, প্রতি, পরি, অনু। দেখো প্রতি আমি এখানে নিয়েছি, পরি অনু আমি অলরেডি আগেই লিস্ট করে নিয়েছি, তাই নতুন করে লিস্ট করব না। অভির অভাগে, এর দ্বারা কার নেওয়া হয়েছে? অভি। তাহলে প্রতি নিলাম, অভি নিলাম। তারপরে কি আসছে? প্রতিহি, প্রতিনিধি, প্রতিদান, এর দ্বারা প্রতি, তাহলে প্রতি আমরা অলরেডি লিস্ট করে নিয়েছি। অধিপরি অনর্থক, এর দ্বারা অধি এবং পরি, তাহলে অধিটা আমরা আগে লিস্ট করিনি, তাই অধিটা করে নিলাম। পরি আগে অলরেডি এখানে আমার করা হয়ে গেছে। সুহু পূজায়াম, এর দ্বারা সুয়ের কর্মপ্রবচনীয় হয়, তাহলে আমার সু লিস্ট করে নিলাম, আগে বলিনি। অতির অতিক্রমণে চ, তার দ্বারা অতি এখানে নতুন এলো, তাহলে আমরা সেখানে কাকে নিয়ে নেব? অতিকে নিয়ে নেব। আমার এখানে অতিটা লিস্ট করা হয়নি, কিন্তু আমাকে এখানে অতিটা ধরে নিতে হবে। এখানে আমার অতিটা বাদ চলে গেছে, কিন্তু এখানে তোমরা অতিটা নিয়ে নেবে। তাহলে আমার এখানে অতি নিয়ে নিলাম। তারপরে আমার কি আসছে? অপি, তাহলে আমি এখানে অপি লিস্ট করেছি। আর এখানে আমার আছে অধি, অধি আমার অলরেডি আগে বলা হয়ে গেছে। তাহলে আমরা কটা পাচ্ছি? অনু, উপ, অপ, পরি, আং, প্রতি, অভি, অধি, সু, অতি, অপি। এই নিপাতগুলিরই একমাত্র কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। বাদবাকি যে নিপাতগুলি আছে তাদের কিন্তু কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয় না। তাহলে আমরা কার কার হয়, তাহলে আমরা সেগুলো দেখে নিলাম। আমরা কটা নিপাত পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল 11টা নিপাতেরই আমাদের কি সংজ্ঞা হয়? কর্মপ্রবচনীয় সংজ্ঞা। এটা আমরা জেনে গেছি। এখন আমাদের জানতে হবে এই 11টা নিপাতের কখন কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়, এবং এই কর্মপ্রবচনীয় সংজ্ঞার ফলে লাভটা কি হয়। এই কর্মপ্রবচনীয় সংজ্ঞার ফলটা কি হয় সেটা আমরা একবার দেখে নেব। আমরা জানি যে কর্মপ্রবচনীয় হলে সচরাচর তার ফলে কি হয় না, তার ফলে দ্বিতীয়া বিভক্তি হতে পারে, পঞ্চমী বিভক্তি হতে পারে এবং সপ্তমী বিভক্তি হতে পারে। এই তিনটে বিভক্তিরই আমরা কথা শুনি, কিন্তু বাদবাকি দুটো জায়গা যেটা আছে সেই দুটো জায়গা নিয়ে আমরা কম চর্চা করি, অথবা সেইভাবে আমরা তলিয়ে দেখি না। কিন্তু এই জায়গাটা আমাদের ভালো করে দেখতে হবে যে সব জায়গায় কর্মপ্রবচনীয় সংজ্ঞা করা মানে কর্মপ্রবচনের ফলে যে বিভক্তিরই বিধান করা হয় সেরকম নয়। কর্মপ্রবচনীয় করলে তার উদ্দেশ্য আরো দুটো আছে। তাহলে 1 নম্বর কাজ দেখিয়েছে দেখো বিভক্তির বিধান করা, 2 নম্বর দেখাচ্ছে উপসর্গ সংজ্ঞার বাদ, 3 নম্বর দেখাচ্ছে গতি সংজ্ঞার বাদ। তাহলে কর্মপ্রবচনীয় করলে শুধুমাত্র যে বিভক্তি হয় সেরকম নয়, তার সঙ্গে কি হয়? উপসর্গ সংজ্ঞারও কোথাও বাধা করে, আর কোথাও গতি সংজ্ঞাকেও বাধা দেয়। এর ফলটা কি আমরা দেখে নেব। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? বিভক্তি বিধান।
তাহলে বিভক্তি বিধান আমি সেখানে কি কি আনছি, দ্বিতীয়া, পঞ্চমী, সপ্তমী। এখন একটা প্রথমে আমরা একটা আইডিয়া ক্লিয়ার করব। সেই আইডিয়াটা হচ্ছে যে আমার কি আইডিয়া আছে না, সেখানে বলা হচ্ছে যে বিভক্তি বিধান যে করা হচ্ছে, সেই বিভক্তি বিধান করার ফলে এই যে বিভক্তিটা বিধান করছে সেটা কারকের থেকে পার্থক্য কি। কারকের থেকে পার্থক্য হচ্ছে যে কারক কি করে, সেই যার কারক হয় তারই বিভক্তি হয়। যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি, বিপ্রায় গাম দদাতি। তাহলে এখানে বিপ্র হচ্ছে সম্প্রদান কারক, তাই তার চতুর্থী বিভক্তি হয় চতুর্থী সম্প্রদানে দিয়ে। কর্মপ্রবচনের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা। কর্মপ্রবচনের ক্ষেত্রে কর্মপ্রবচনীয় হয় একজন, তার যোগে বিভক্তি হয় আরেকজনে। কারক বিভক্তি থেকে পার্থক্যটা ভালো করে বোঝো। কারক বিভক্তির সময় কি হয়, যে কারক হয় তারই বিভক্তি হয়। আর কর্মপ্রবচনীয় কি হয়, একজন কর্মপ্রবচনীয় হয়, তার যোগে অন্য কোনো শব্দের বিভক্তি হয়। তাহলে এখানে কর্মপ্রবচনীয় আলাদা, আর তার জন্য বিভক্তি হয় আলাদা শব্দ, দুটো কিন্তু আলাদা। কারক বিভক্তির মতো এখানে নয়। কারক বিভক্তির ক্ষেত্রে কারক আমি যাকে জানলাম তারই কি হয়, বিভক্তি হয়। এখানে কিন্তু সেরকম নয়, যার কর্মপ্রবচনী হয় তার বিভক্তি হয় না, তার যোগে অন্য পদের বিভক্তি হয়। তাহলে এখন আমরা দেখে নেব একটা উদাহরণ দিচ্ছি, যেমন জপম অনুপ্রাবর্ষত, একদম খুবই মানে প্রসিদ্ধ উদাহরণ কর্মপ্রবচনীয়। এখানে দেখো অনুর কর্মপ্রবচনীয় সংজ্ঞা করা যায়, আমি একদম লাল কালার করে দিয়েছি। অনুর কি সংজ্ঞা হয়েছে, কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়েছে। তার যোগে কার বিভক্তি হয়েছে, জপম, এখানে কি বিভক্তি হয়েছে, দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে কর্মপ্রবচনীয় অনু, আর তার বিভক্তি হয়েছে কোথায়, জপমে। তাহলে কর্মপ্রবচনীর যোগে এই যে দ্বিতীয় বিধান করা কর্মপ্রবচনের একটা ফল। সেরকমই কর্মপ্রবচনের যোগে পঞ্চমী কিভাবে হয় আমরা বিস্তরে আসবো। তাহলে এখানে প্রতি হচ্ছে কর্মপ্রবচনীয়, তার যোগে এখানে তিলেভ্য, এখানে পঞ্চমী হয়েছে। এখানে অধি হচ্ছে কর্মপ্রবচনীয়, তার যোগে রাম শব্দে সপ্তমী হয়েছে। তাহলে এখানে দেখো দ্বিতীয় বিভক্তির বিধানের জন্য কর্মপ্রবচনীয় দরকার ছিল, পঞ্চমীর জন্য দরকার ছিল, সপ্তমীর জন্য দরকার ছিল। এরপরে এমন জায়গা আমরা পাচ্ছি যেখানে কিন্তু কোনো বিভক্তির বিধান করা হয়নি। যেমন দেখো সর্পিসহ অপি স্যাৎ, এইখানে অপির কর্মপ্রবচনীয় সংজ্ঞা করা হয়। কার দ্বারা করা হয়, কিভাবে করা হয় আসবো। অপির কর্মপ্রবচনীয় সংজ্ঞা করা হয়েছে, কিন্তু এখানে দেখো সর্পিসহ স্যাৎ, স্যাৎ হচ্ছে ক্রিয়াপদ, আর সর্পিসহ এখানে ষষ্ঠী আছে। তাহলে এই যে কর্মপ্রবচনীয় সংজ্ঞা করা হয়েছে, এর ফলে লাভটা কি হয়েছে, এখানে দেখো দ্বিতীয় হয়নি কোথাও, পঞ্চমীও হয়নি কোথাও, সপ্তমীও হয়নি কোথায়। তাহলে কর্মপ্রবচনী করে লাভ কি, এখানে কর্মপ্রবচনী করার লাভ হচ্ছে, কর্মপ্রবচনীয় একটা উদ্দেশ্য হচ্ছে বিভক্তির বিধান করা। বিভক্তির বিধান করা মানে যে হলে তার যোগে দ্বিতীয় বিভক্তি হবে, তার যোগে পঞ্চমী হবে, না সপ্তমী হবে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই কর্মপ্রবচনীয় যখন নামটা হয় তখন আর উপসর্গ নামটা থাকে না। ভালো করে খেয়াল করে দেখো, যেমন দুটো নাম, একজনই মহিলা, সে কুমারীও থাকে আবার সে শ্রীমতীও হয়। কখন হয়, বিবাহের আগে সে কুমারী, বিবাহের পরে শ্রীমতী। তাহলে একটাই মহিলা, সে কিন্তু কুমারীও হতে পারে শ্রীমতীও হতে পারে। ঠিক সেরকম একটাই নিপাত, সে উপসর্গও হতে পারে কর্মপ্রবচনীয় হতে পারে, কিন্তু একসঙ্গে হবে না। যখন কর্মপ্রবচনীয় তখন কিন্তু আর সে উপসর্গ থাকছে না। তাহলে যখন তার নাম কর্মপ্রবচনীয় দিয়ে দেওয়া হলো তখন কিন্তু তার আর উপসর্গ সংজ্ঞা থাকবে না। অর্থাৎ এই যে এখানে ওপি যদিও 22টার মধ্যে পড়ে, তা সত্ত্বেও এখানে ওপি কিন্তু উপসর্গ নেই। কারণ ওপি কর্মপ্রবচনীয় হলে, কর্মপ্রবচনের একটা উদ্দেশ্য হলো যে কর্মপ্রবচনীয় হলে সে আর উপসর্গ হবে না, সে গতি আর হবে না। কারণ আমরা জানি এই নিপাতগুলোরই যখন উপসর্গের মানে ক্রিয়ার সঙ্গে যোগ হয় তখন এদেরকে কি বলে, উপসর্গ। কারণ আমরা একটা সূত্র পাই উপসর্গাহা ক্রিয়া যোগে, যে ক্রিয়ার সঙ্গে যখন যুক্ত হয় এই নিপাতগুলোকে কি বলে, উপসর্গ বলে। আবার গতিষ্ঠ বলে একটা সূত্র, যে তারাও বলে ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে প্রপরা অপসম, এই যে 22টা নিপাত আছে তাদেরকে গতি বলে। কিন্তু যখন কর্মপ্রবচনীয় হয়ে যাবে তখন এরা কিন্তু উপসর্গকেও বাধা দিয়ে দেবে, মানে উপসর্গ এই নামটা থাকবে না, আর গতি এই নামটাও থাকবে না। যদি উপসর্গ যখন কর্মপ্রবচনীয় হয়ে গেল, এইটা তখন আর গতি উপসর্গ নেই, এখন কর্মপ্রবচনীয়। তার ফলে উপসর্গের পরে এই যে স্যাতের যে দন্তস্ব, তার যে মূর্ধন্যস্ব হওয়ার কথা ছিল সেই মূর্ধন্যস্বটা হবে না। কারণ দন্তেশ্বর মূর্ধন্যস্ব তখনই হয় যখন উপসর্গের পরে থাকে। তাহলে এটা তো অপি এখন কর্মপ্রবচনীয়, তার ফলে এটা উপসর্গ নয়, তাই তারপরে দন্তেশ্বর কিন্তু মূর্ধন্যস্ব হয়নি। তাহলে এখানে কর্মপ্রবচনীয় করার ফল কিন্তু কোনো বিভক্তির বিধান নয়। এখানে কর্মপ্রবচনীয় করার উদ্দেশ্য হলো যাতে এটা উপসর্গ সংজ্ঞা না থাকে, উপসর্গ সংজ্ঞাকে বাধা দেওয়া। তার পরিণাম কি, তার ফল কি, ওই যে সত্ব নিষেধ। সত্ব নিষেধ মানে দন্তেশ্বর যে মূর্ধন্যস্ব হয়ে যায় সেটা কিন্তু নিষেধ হয়ে যাবে। কোন সূত্র দ্বারা হয়,
বিস্তারে পরে আসছি। তাহলে আপাতত কর্মপ্রবচনীয় হলে সেখানে আর উপসর্গ থাকে না, তার ফলে কি হবে, দন্তস্বর আর মূর্ধন্য ষ হবে না। তার ফলে যেখানে যেখানে সত্যবিধি পাচ্ছিল সেই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে না। তাহলে এখানে কর্মপ্রবচনীর ফলে কোনো বিভক্তিতে পরিবর্তন না দেখা দিলেও কিন্তু আমরা দেখতে পেলাম এখানে দন্তস্বরের জায়গায় মূর্ধন্য ষ হতে দেয়নি। এটাই কর্মপ্রবচনীয় সংজ্ঞার ফল। তাই সর্পিষা অপি স্যাৎ, এখানে যদি আমার কর্মপ্রবচনীয় সংজ্ঞার আমাকে যদি জিজ্ঞাসা করে, তোমাকে বললো জপম অনু প্রাবর্ষত, এখানে কর্মপ্রবচনীয় কে, তুমি বললো অনু। তাহলে এখানে তার ফলে কি হয়েছে, তুমি বললে কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয়া, এই সূত্রের দ্বারা জপ শব্দ থেকে দ্বিতীয় হয়ে জপম হয়েছে। তখন পাল্টা প্রশ্ন আসে আমাদের কাছে, আচ্ছা সর্পিষা অপি স্যাৎ, এরকম আরো অনেক উদাহরণ আছে, আসবে। সর্পিষা অপি স্যাৎ, এখানে অপির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়েছে না হয়নি, তুই বলে হ্যাঁ হয়েছে। তাহলে যদি হয়েছে তাহলে এখানে লাভটা কি, কোনো তো বিভক্তির বিধান করা হয়নি। তখন তোমাকে বলতে হবে যে স্যার এখানে অপির বিভক্তি বিধান না হলেও অপি কর্মপ্রবচনীয় হওয়ার ফলে অপি আর উপসর্গ নেই। উপসর্গ না হওয়ার ফলে তারপর যে স্যাতের যে দন্তস্ব ছিল তার মূর্ধন্যস্ব হওয়ার কথা ছিল, এখন আর হয় না। তাহলে এটা গেল দ্বিতীয় ফল, উপসর্গ সংজ্ঞার বাদ। তৃতীয় ফল হচ্ছে, আমি ওই বললাম গতি, এই নামটা আর তখন থাকবে না, কারণ কর্মপ্রবচনী হয়ে গেলে গতি বলে আর ডাকা যায় না। তার ফলে এখন এটা গতিও নেই। এই গতি নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা গতি হয় তাদের গতির জন্য একটা স্পেশাল স্বর হয়, ওই জন্য যে গতি সংজ্ঞা প্রযোজ্য স্বরের অভাব। যখন কর্মপ্রবচনীয় হয়ে যাচ্ছে তখন গতি আর থাকছে না, তার ফলে গতিকে নিমিত্ত করে যে স্বরটা হতো সেই স্বরটা আর হবে না। এই যে ভালো করে দেখে একটা উদাহরণ দেয়, কুতঃ অধ্যাগচ্ছতি, এই কুতঃ অধ্যাগচ্ছতি, এখানে কিন্তু কুতঃ এখানে কি আছে, তসিল প্রত্যয় আছে, আর অধ্যাগচ্ছতি অধি আগচ্ছতি কোনো বিভক্তি নেই। আবার এখানে কি দন্তস্বর মূর্ধন্য স্বরেরও জায়গা নেই। তাহলে এখানে কর্মপ্রবচনীয় লাভ কি, এখানে কর্মপ্রবচনীয় লাভ যদিও লৌকিক আমাদের সংস্কৃতে কোনো নেই, কিন্তু বৈদিক সংস্কৃতে আছে। এখানে অধি যদি কর্মপ্রবচনীয় না হতো তাহলে এটা যেহেতু ক্রিয়াপদের সঙ্গে যুক্ত আছে তাই এটা গতি হয়ে যেত। তার ফলে গতিকে নিমিত্ত করে যে স্বরটা হওয়ার কথা সেই স্বরটা কিন্তু এখানে হয় না, তার কারণ এখন আর গতি নেই, এটা কর্মপ্রবচনীয় আছে। আমরা জানি যে পাণিনীয় ব্যাকরণ লৌকিক এবং বৈদিক দু ধরনের শব্দেরই এখানে কি করা হয়, এখানে প্রক্রিয়া দেখানো হয়। তাই তৃতীয় যে ফলটা বলা হলো এটা যদিও লৌকিক সংস্কৃতের ফল নেই, কারণ লৌকিক আমরা যে সংস্কৃত ব্যবহার করি সেখানে আমরা স্বরের ব্যবহার করি না। স্বর তিন প্রকার, উদাত্ত অনুদাত্ত স্বরিত, সেই তিনটে স্বরের বিধান কোথায় আছে, বেদে আছে। যদিও নেই তাতেও যেহেতু এটা পাণিনীয় ব্যাকরণ বৈদিক এবং শাব্দিক দুটোই, তার সাথে তোমাকে জেনে রাখতে হবে যে কুতঃ অধ্যাগচ্ছতি এই রকম জায়গাগুলোতে যেখানে বিভক্তি বিধানও হয়নি, যেখানে দন্তস্বর মূর্ধন্যস্ব নিষেধ করার কোনো জায়গা নেই, সেই জায়গাগুলোতে কি আছে, সেই জায়গাগুলোতে যাতে গতিকে নিমিত্ত করে যে স্বরগুলো হয়, যে স্বর বলে নিঘাত স্বর বলে একটা স্বর আছে, আমি বিস্তারে আসবো, সেই স্বরটা কিন্তু এখানে হবে না। তাহলে এখানে গতি সংজ্ঞা নিষেধ হয়ে গেল। তার ফলটা হলো ওই যে গতিকে নিমিত্ত করে যে স্বর, নিঘাত স্বর, সেই স্বরটা হয় না। যদি এখানে কর্মপ্রবচনীয় সংজ্ঞা না করা হতো তাহলে কিন্তু আমার কি হয়ে যেত না, এখানে গতিকে নিমিত্ত করে যে স্বর সেই স্বরটা হয়ে যেত, যেটা ইষ্ট নয়। তাহলে যেটা ইষ্ট স্বর সেই স্বরটা হতো না। তাই এখানে গতি সংজ্ঞা বাদ করা আরেকটা উদ্দেশ্য। তাহলে আমরা তিনটে পেলাম, উপসর্গ বিভক্তির বিধান করা, উপসর্গ সংজ্ঞার বাদ করা। উপসর্গ সংজ্ঞার বাদ করা মানে আর কিছু নয়, দন্তস্বর মূর্ধন্য ষ যাতে না হয় তার জন্য। আর এটা গতি সংজ্ঞার বাদ করা মানে গতিকে নিমিত্ত করে যে ফলটা আমরা পাই সেই ফলটা যাতে না হয় বা সেই স্বরটা যাতে না হয়ে অন্য স্বরই যাতে হয়, তার জন্য এখানে গতি সংজ্ঞা বাদ করার জন্য কর্মপ্রবচনীয় সংজ্ঞা করা হয়। তাহলে আমরা কোথাও বিভক্তি বিধান নাও দেখতে পেতে পারি, তার মানে কর্মপ্রবচনের কোনো লাভ নেই এটা বলা যাবে না। কোথাও আমরা বিভক্তি বিধান দেখলাম না কিন্তু দেখতে পেলাম দন্তস্বর মূর্ধন্য ষ হয়নি, এটাও একটা প্রয়োজন। আর স্বরের ক্ষেত্রে একটা প্রয়োজন, যেখানে দন্তস্বর মূর্ধন্য ষ দেখতে পাচ্ছি না, আবার কি দেখতে পাচ্ছি না, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভক্তি বিধানও হয়নি, দ্বিতীয় পঞ্চমী সপ্তমীও হয়নি, তার মানে সেখানে বুঝতে হবে সেখানে স্বরের কোনো একটা বিষয় আছে। তাহলে এটা আমরা নির্ণয় করতে আমাদের সুবিধা হবে। আর কর্মপ্রবচনের যুগে দ্বিতীয়া পঞ্চমী সপ্তমী এই তিনটে বিভক্তিই হয়, অন্য কোনো বিভক্তি হয় না, কারণ সেরকম কোনো সূত্র নেই। তাহলে এটা আমরা সামান্য রূপে কর্মপ্রবচনের যে আমাদের যে কনসেপ্ট সেটা আমরা বুঝলাম। এরপর আমরা একটা একটা করে সূত্র ধরে আমরা বিচার করব। প্রথম আমাদের সূত্র আসছে অনুর লক্ষণী। আমি একটু আগেই বলেছিলাম যে অনুর তো কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয় বা অনুকে কর্মপ্রবচনীয় নামটা দেওয়া হয়, কিন্তু অনু এর কর্মপ্রবচনী কি সব জায়গায় হয়ে যাবে? তাহলে যদি বলা হয় অনুভবতী, সুখম অনুভবতী, তাহলে এখানেও তো অনু আছে, তাহলে এখানে কি অনুর কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে? তাহলে যেখানে যেখানে অনুর প্রয়োগ থাকবে সব জায়গায় হয়ে যাবে? বোঝেন না। তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রেই হবে। কখন হবে? অনুর লক্ষণে, লক্ষণে মানে লক্ষণ অর্থ যদি বোঝায় তবেই সেখানে অনুর কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে, না হলে হবে না। তাহলে এখন প্রশ্ন, লক্ষণ মানে কি?
লক্ষণ মানে আর কিছু নয়, লক্ষণ মানে হচ্ছে হেতু। লক্ষণ মানে হেতু বা কারণ, অর্থাৎ অণু যেখানে হেতু বোঝাবে বা কারণ বোঝাবে সেখানেই অণু কর্মপ্রবচনীয় হবে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে দেখো, জপম অনু প্রাবর্ষৎ, জপম অনু প্রাবর্ষৎ। জপম মানে জপ, জপ করা হলো তারপরে বৃষ্টি হলো। এইখানে এই যে প্রাবর্ষৎ মানে বৃষ্টি করলো, কে বৃষ্টি করলো? মেঘ। মেঘ প্রাবর্ষৎ, মেঘ বৃষ্টি করলো। কখন করেছিল বৃষ্টি? না জপের পরে। এখানে তাহলে বৃষ্টির কারণ কি? না জপ। তাহলে এখানে জপ এবং বৃষ্টির মধ্যে যে কার্যকারণ সম্বন্ধটা আছে, যে জপ হচ্ছে কারণ আর তার ফলেই বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হচ্ছিল না, জপ করা হলো তার ফলে বৃষ্টি হলো। তাহলে এই যে এখানে অনুটা আছে, এই অনু কাকে বোঝায়? হেতুকে বোঝায়, কারণকে বোঝায়। বৃষ্টির কারণকে জপ, তাহলে এখানে অনু হচ্ছে হেতুবাচী। তাই অনুর লক্ষণে সূত্রের দ্বারা এখানে কি হয়েছে? অনুর কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়েছে। এই অনু কর্মপ্রবচনীয় হলো, আমরা জানি যার কর্মপ্রবচনীয় হয় তার যোগে অন্য কারো বিভক্তি হয়। তাহলে অনু কর্মপ্রবচনীয়, তাহলে কর্মপ্রবচনীয় হলে লাভটা কি? তার লাভ হচ্ছে কর্মপ্রবচনীয় যুক্তি দ্বিতীয়া বলে একটা সূত্র, যে কর্মপ্রবচনীয় যেখানে থাকবে তার যোগে দ্বিতীয়া বিভক্তি হয়ে যাবে। তাহলে এটা কর্মপ্রবচনীয়, তার সঙ্গে জপের যোগ আছে, কারণ কারণটা কি? জপ। তাই জপের এখানে কি হয়ে গেল? দ্বিতীয়া বিভক্তি হয়ে গেল। কোন সূত্রের দ্বারা? কর্মপ্রবচনীয় যুক্তি দ্বিতীয়া, এই সূত্রের দ্বারা জপ শব্দ থেকে কি হয়ে গেল? দ্বিতীয়া বিভক্তি হয়ে গেল। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। অনুর এখানে কর্মপ্রবচনীয় সংজ্ঞা আছে, কর্মপ্রবচনীয় কে? অনু। কোন সূত্রের দ্বারা? অনুর লক্ষণে সূত্রের দ্বারা। দ্বিতীয়া কোথায় হয়েছে? জপ শব্দ থেকে। কোন সূত্রের দ্বারা? কর্ম প্রবচনীয় যুক্তি দ্বিতীয়া। দুটো আলাদা আলাদা বিষয়। অনু কেন কর্ম প্রবচনীয় হলো? তার কারণ অনু এখানে হেতু বোঝাচ্ছে বা কারণ বোঝাচ্ছে, তার জন্য অনু কি হলো? এখানে কর্ম প্রবচনীয় হলো। আর যদি কর্ম প্রবচনীয় থাকে তাহলে তার যুগে কি হয়? দ্বিতীয় হয়। তাই জপম এখানে হলো। যদি অনু এখানে হেতুবাচক না হতো তাহলে তার যুগে কিন্তু জপ শব্দে দ্বিতীয়া হতো না। তাহলে অনু কর্ম প্রবচনীয় আছে, তাই তার যোগে এখানে কি হয়ে গেল? জপ শব্দের দ্বিতীয়া হয়ে গেল। কোন সূত্রের দ্বারা? না কর্ম প্রবচনীয় যুক্তি দ্বিতীয়া, এই সূত্রের দ্বারা হলো। তাহলে জপম অনু প্রাবর্ষৎ, জপমের তলায় দাগ দিয়ে দিল, দিয়ে দাগ দিয়ে আমাকে প্রশ্নটা করলো যে অত্র অনুহ কর্ম প্রবচনীয় সংজ্ঞা কেন সূত্রেণ, যে অনুর কর্ম প্রবচনীয় সংজ্ঞা কোন সূত্রের দ্বারা, দিয়ে অনেকগুলো অপশন দিয়ে দিল। সেখানে আমাকে একদম চোখ কান বন্ধ করে অনুর লক্ষণে এটা করতে হবে। অথবা জপমের তলায় দাগ দিল অত্র দ্বিতীয়া বিভক্তি কেন সূত্রেণ, কর্মণি দ্বিতীয়া, কর্মপ্রবচনে যুক্ত দ্বিতীয়া, অনুর লক্ষণে তৃতীয়ার্থে দিয়ে দিল। তখন তোমার মনে হতে পারে অনুর লক্ষণে, কিন্তু এখানে খেয়াল রাখবে অনুর লক্ষণে দিয়ে শুধুমাত্র অনুর কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়, এইটা যে কর্মপ্রবচনীয় সেই নামটা দেওয়া হয়। দ্বিতীয়া কিন্তু কর্মপ্রবচনে যুক্তে দ্বিতীয়াই করে, তার মানে কর্মপ্রবচনীয় সংজ্ঞা সূত্র হচ্ছে বা কর্মপ্রবচনের নামটা করে অনুর লক্ষণে, দ্বিতীয়া বিভক্তির বিধান কিন্তু করে কর্মপ্রবচনে যুক্তে দ্বিতীয়া। তাই আমাকে প্রশ্ন দেখে উত্তর দিতে হবে। যদি দ্বিতীয়া বিভক্তি কার দ্বারা বলে তাহলে কর্মপ্রবচনে যুক্ত দ্বিতীয়া, যদি বলে কর্মপ্রবচনীয় কার দ্বারা তখন অনুর লক্ষণে। অনুর লক্ষণে দিয়ে দ্বিতীয়া হয় না, অনুর লক্ষণে দিয়ে কি হয়? কর্মপ্রবচনীয় হয়। তাহলে যেখানেই আমরা অনু পাবো সেখানে কি অনু কর্মপ্রবচনীয় হবে না? সেখানে যদি অনু হেতুবাচক হয়, যদি কারণ বোঝায় তবেই হবে, না হলে হবে না। আমরা আগেও লিস্টে দেখেছিলাম অনুর জন্য তিনটে সূত্র আছে। প্রথম সূত্র পেলাম অনুর লক্ষণে, দ্বিতীয় সূত্র আসছে তৃতীয়ার্থে। তাহলে এখানে কি আছে? অনু যদি তৃতীয়ার অর্থকে বোঝায়, তৃতীয়ার্থে মানে তৃতীয়ার অর্থ, তৃতীয়ায়াহ অর্থ তৃতীয়ার্থ। তৃতীয়ার অর্থ বলতে এখানে কাকে বোঝাতে চাইছে? তৃতীয়ার অর্থ বলতে এখানে সহার্থকে বোঝাচ্ছে, সহ অর্থ। তাহলে আমরা জানি সহ যদি থাকে সেখানে কি তৃতীয়া হয় না? হয় না, সহযুক্ত অপ্রধানে। তাহলে যদি সহ অর্থ যদি বোঝায়, সঙ্গে এরকম যদি অর্থ বোঝায়, তাহলে সেখানেও অনুর কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়ে যায়। উদাহরণ কি দিচ্ছে? নদীম অন্ববসিতা সেনা, এটা ভাঙলে হবে নদীম অনু অবসিতা সেনা, মানে নদীর সঙ্গে সেনারা বাস করে। একটা ছোট্ট উদাহরণ নেব। আগেকার দিনে যদি আমরা দেখি, যখন রাজারা যুদ্ধের জন্য যেত তখন তারা কি করত? এবার নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে, তাহলে সেখানে গিয়ে কোথায় বাস করবে? তখন নদীর সঙ্গে সঙ্গে সেনা নিয়ে যেত। তার কারণ কি? নদীতে জলটা পাওয়া যায়। তাই সেখানে যে মানে আমাদের রান্না বান্না করার জন্য অথবা নিত্য প্রয়োজনীয় জলের জন্য আমার চিন্তা করতে হবে না, যে নদীর সঙ্গে সঙ্গেই সেনারা কি করতো? ছাউনি পেতে থাকতো। তাই নদীম অনু অবস্থিতা সেনা, তাই নদীর কি থাকতো? সঙ্গে। তাহলে এখানে নদীম অনু মানে নদ্যা সহ, তাহলে এখানে সঙ্গে এই অর্থটা বোঝা যাচ্ছে। ওর জন্য এখানে অনুর কি সংজ্ঞা হয়েছে? কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়েছে। কোন সূত্রের দ্বারা? তৃতীয়ার্থে, মানে সহ এই যে অর্থটা বোঝায়, সঙ্গে এই অর্থটা অনু এখানে বোঝাচ্ছে। তাই অনু তৃতীয়ার্থে সূত্রের দ্বারা হলো। এখানে কি অনুর লক্ষণে সূত্রের দ্বারা কর্মপ্রবচনীয় হবে?
হবে না। কেন হবে না বলতো? তার কারণ এখানে অনু হেতু বোঝাচ্ছে না। যদি হেতু বোঝাতো তাহলে হতো, কিন্তু এখানে সঙ্গে অর্থ বোঝাচ্ছে, তাই এখানে তৃতীয়ার্থে সূত্রের দ্বারা হবে। তাহলে অনুর কর্মপ্রয়োজনীয় সঙ্গে কোন সূত্র দ্বারা হলো? তৃতীয়ার্থের দ্বারা। তার যোগে দ্বিতীয় কোথায় হলো? নদীম এখানে হয়ে যেত। নদীম এখানে দ্বিতীয় কোন সূত্র দ্বারা হলো? সে একই সূত্র, কর্ম প্রবচনীয় যুক্তি দ্বিতীয়। কারণ অনু এখন কর্ম প্রবচনীয়, তাই তার যোগে কি দ্বিতীয় হয়ে যাবে কোন সূত্র দ্বারা? কর্ম প্রবচনীয় যুক্তি দ্বিতীয়। তার দ্বারা নদী শব্দে কি হয়ে গেল? দ্বিতীয় হয়ে গেল। তাহলে আমরা দেখলাম হেতু যদি বোঝায় তাহলে অনুর লক্ষণী সূত্রের দ্বারা অনুর কর্ম প্রবচনীয় হয়। যদি সহার্থ বোঝায় মানে সঙ্গে এরকম যদি বোঝায় তাহলে তৃতীয়ার্থের দ্বারা হয়। আরেকটা অনুর সূত্র আসছে হীনি। কি বলছে? হীন অর্থ যদি বোঝায় কোথাও, তাহলে সেখানেও অনুর কি সংজ্ঞা হবে? কর্ম প্রবচনীয় সংজ্ঞা হবে। হীন অর্থ যদি বোঝায়, হীন মানে ছোট করে, হীন করা বা ছোট করা এরকম অর্থ। কি বলছে? অনু হরিম সুরাহা। অনু হরিম সুরাহা, তার মানে যে হরির থেকে অন্যান্য যে সুরেরা আছে মানে দেবতারা আছে তারা হীন, মানে হরির মতো ওরা অতটা বলশালী নয়। তাহলে এখানে হরির থেকে হীন কারা? দেবতারা। তাহলে এই যে অনু এখানে হীন অর্থ বোঝাচ্ছে, তার জন্য হীনে সূত্রের দ্বারা কি সংজ্ঞা হয়ে গেল? অনুর কর্ম প্রবচনীয় সংজ্ঞা হয়ে গেল। তার যোগে হরিম এখানে কি বিভক্তি হয়ে গেল? দ্বিতীয় বিভক্তি হয়ে গেল। কোন সূত্রের দ্বারা? কর্ম প্রবচনীয় যুক্তি দ্বিতীয়। এই সূত্র দ্বারা হরিম এখানে কি গেছে? দ্বিতীয় হয়ে গেছে, কারণ অনু কর্ম প্রবচনীয়, তার যোগে দ্বিতীয় হয়ে গেছে। তাহলে এখানে অর্থটা কি? হরির থেকে হীন সুর, সুর মানে দেবতারা। তাহলে এখানে অনু হীন বোঝাচ্ছে, তাই হীনে সূত্রের দ্বারা কর্ম প্রবচনীয় হবে। যদি হেতু বোঝাতো তাহলে অনুর লক্ষণে, যদি সহার্থ বোঝাতো তাহলে তৃতীয়ার্থে। এখানে যেহেতু হীন বোঝাচ্ছে তাই এখানে হীনে সূত্রের দ্বারা হলো। বিভক্তি দ্বিতীয় বিভক্তি, তার জন্য একটাই সূত্র, কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়। ঠিক আছে? তারপরে তারপরে কি আসছে? উপধিকে চ। এই উপধিকে চ, এই যে অধিকে এখানে আছে, তারপরে চ আছে। এই আগের সূত্র কি ছিল দেখো? আগের সূত্র ছিল হীন, এর নাম্বার কত? 1,4,86। তারপরে নাম্বার কত? 1,4,87। এই যে চয়ের দ্বারা মানে উপ অধিকে চ, উপ অধিকেও, তাহলে চ দিয়ে আগে যে সূত্র হীনে আছে সেটা এখানে নিয়ে চলে আসা হয়। তার ফলে উপ, এই যে নিপাত আছে, উপনিপাতের অধিক অর্থে এবং হীন অর্থে কর্ম প্রবচনীয় সংজ্ঞা হয়। তার মানে উপ যদি অধিক অর্থ বোঝায় অথবা হীন অর্থ বোঝায়, তাহলেও উপর কি সংজ্ঞা হবে? কর্ম প্রবচনীয় সংজ্ঞা হবে। অনুর কটা অর্থে বলেছিলাম? তিনটে অর্থে। কি কি? হেতু অর্থে বলেছিলাম, তারপরে বলছিলাম তৃতীয়ার্থে মানে সহার্থে, তারপরে হীন অর্থে। উপর কটা অর্থে বললো? দুটো অর্থে, একটা হীন অর্থে আর একটা অধিক অর্থে। তাহলে হীন অর্থে কি বলা হচ্ছে? হীনে উদাহরণ দেয়া হচ্ছে, উপহরিম সুরাহা। উপহরিম সুরাহা, হরির থেকে হীন হচ্ছে সুরেরা, দেবতারা। এখানে উপ যে অব্যয়টা আছে, এখানে উপ অব্যয়ের অর্থ হচ্ছে হীন। তার জন্য এর কি সংজ্ঞা হয়ে গেল? উপ অধিকে চয় সূত্রের দ্বারা কর্ম প্রবচনীয় হয়ে গেল। তার যোগে হরিম এখানে কি হয়ে গেল? দ্বিতীয় বিভক্তি হয়ে গেল। দিয়ে হরিম এখানে কি হয়ে গেছে? দ্বিতীয় হয়ে গেছে। কার দ্বারা? কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়, এই সূত্রের দ্বারা এখানে দ্বিতীয় হয়ে গেছে। কি অর্থে? হীন অর্থে হলো। যদি উপ অর্থের অর্থ সমীপ হতো, যেমন কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, এখানে উপশব্দের অর্থ কি? সমীপ, তাহলে সেখানে কি কর্ম প্রবচনীয় সংজ্ঞা হবে? না, সেখানে হবে না। তার কারণ সেখানে উপশব্দের অর্থ কি? সামীপ্য। এখানে উপশব্দের অর্থ কি? অধিক। তাই অধিক বোঝালেই কর্ম প্রবচনীয় হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এখানে অধিক বোঝাচ্ছে, এখানে হীন বোঝাচ্ছে, তার জন্য হলো। অন্য অর্থ বোঝালে কিন্তু হবে না। হীন আর অধিক বোঝালেই কর্ম প্রবচনীয় হবে। অধিকে, অধিকে কি উদাহরণ আসছে? উপপরার্ধে হরের গুণাহা। উপপরার্ধে হরের গুণাহা, এখানে বলছে উপশব্দের অর্থ অধিক, পরার্ধে তার মানে হচ্ছে এক, যেমন সংখ্যাবাচী আমাদের কি হয়? লক্ষ, কোটি, সেরকমই একটা সংখ্যাবাচী শব্দ হচ্ছে পরার্ধ। তাহলে উপপরার্ধে মানে পরার্ধের থেকেও অধিক হরির গুণ, মানে যে আমাদের ভগবান শ্রী বিষ্ণু, তার গুণ এক পরার্ধের চেয়েও অধিক। তাহলে উপশব্দের এখানে কি অর্থ? অধিক অর্থ। তাই এখানে অধিক অর্থ হওয়ার জন্য উপ অধিকে চয় সূত্রের দ্বারা এখানে কি হয়ে গেছে? কর্ম প্রবচনীয় সংজ্ঞা হয়ে গেছে। কি সংজ্ঞা হয়ে গেছে? কর্ম প্রবচনীয় সংজ্ঞা হয়ে গেছে। তাহলে এখানে উপকর্ম প্রবচনীয়, তার যোগে এখানে কি ছিল? কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়ার দ্বারা দ্বিতীয় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখো দ্বিতীয় না হয়ে সপ্তমী হয়েছে। কি হয়েছে? পরার্ধে। তাহলে এখানে সপ্তমী কেন হলো? কারণ সূত্রটা যে কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। তাহলে এখানে বলা হচ্ছে হ্যাঁ, কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া এটা যে জেনারেল সূত্র, যেখানে কর্ম প্রবচনীয় থাকবে তার যোগে দ্বিতীয়া হয়ে যাবে। কিন্তু যেখানে কিছু বিশেষ অর্থ বোঝাবে সেইখানে অন্য বিভক্তি হয়। সেখানে কি বিভক্তি হয় বলছে?
সেখানে সপ্তমী বিভক্তি হয়। তত্র সপ্তমী মানে সেখানে সপ্তমী। কোথায় সপ্তমী? বলছি ইয়াসমাদ অধিকম মানে যেখানে অধিক এই অর্থটা বোঝাবে। আর ইয়াস্যাতে ঈশ্বর বচনম আর যেখানে ঈশ্বর বচন বোঝাবে। ঈশ্বর বচন শব্দের কি অর্থ পরে আসবো। তাহলে যেখানে অধিক বোঝায় এবং যেখানে ঈশ্বর বচন বোঝায় সেখানে সপ্তমী হয়। জেনারেলি কর্মপ্রবচনীয় হলে কি হয়, সেখানে দ্বিতীয়াই হয়। কিন্তু যদি অধিক বোঝায় আর ঈশ্বর বচন বোঝায় বা ঈশ্বর বোঝায় তাহলে সেখানে সপ্তমী হয়। তাহলে এখানে অধিক বুঝিয়েছে না বোঝায়নি? অধিক বুঝিয়েছে। তাই এখানে কর্মপ্রবচনে যুক্ত দ্বিতীয়া এই জেনারেল সূত্র দ্বারা এখানে দ্বিতীয়া পাচ্ছিল, কিন্তু যেহেতু এখানে অধিক বোঝাচ্ছে আর স্পেশাল সূত্র আছে যে অধিক বোঝালে বাবু দ্বিতীয়া হবে না, সেখানে সপ্তমী হবে। তাই এখানে কি এটা অধিক বোঝাচ্ছে পরার্ধের থেকে অধিক, তাই এখানে কি হলো ওই ইয়াসমাদ অধিকম ইয়াস্য ঈশ্বর বচনম তত্র সপ্তমী এই সূত্র দ্বারা পরার্ধে এখানে কি হয়েছে, দ্বিতীয়া না হয়ে সপ্তমী হয়েছে। তার কারণ অধিক বোঝালে সেখানে দ্বিতীয়া না হয়ে কি হয়, সপ্তমী হয়। কর্মপ্রবচনে যুক্তে দ্বিতীয়া এটা হচ্ছে জেনারেল সূত্র। সেখানে যদি স্পেশাল কিছু নিয়ম থাকে যে এই অর্থ বোঝালে এটা হবে, তাহলে এখানে স্পেশাল আছে যে অধিক বোঝালে কি বিভক্তি হবে, সপ্তমী বিভক্তি হবে। তাই এখানে কি বিভক্তি হয়ে গেল, সপ্তমী বিভক্তি হয়ে গেল। তাই এখানে পরার্ধে এখানে কি হয়েছে, সপ্তমী হয়েছে। তাহলে আমি একবার দেখে নেব উপশব্দের কর্ণপ্রবচনের সংজ্ঞা হলো কার দ্বারা, উপ অধিকে চ সূত্রের দ্বারা। তার কারণ এখানে উপশব্দ কাকে বোঝাচ্ছে, অধিক বোঝাচ্ছে। তাহলে অধিক অর্থে আছে তাই উপশব্দ কর্ণপ্রবচন। তার যোগে কি পাচ্ছিল, পরার্ধ শব্দকে দ্বিতীয় পাচ্ছিল, কর্ণপ্রবচনে যুক্ত দ্বিতীয় দ্বারা দ্বিতীয় পাচ্ছিল। তাকে বাদ করলো কে, বলে বাপু যেখানে অধিক বোঝাবে আর যেখানে ঈশ্বর বোঝাবে সেখানে দ্বিতীয় না করে তুমি কি করবে, সপ্তমী করবে। তাহলে এখানে যেহেতু অধিক বোঝাচ্ছে তাই এখানে দ্বিতীয় না করে এখানে ইয়স্মাদ অধিকম ইয়াস্য ঈশ্বর বচনম তত্র সপ্তমী সূত্র দ্বারা কি হয়ে গেল, সপ্তমী হয়ে গেল। দিয়ে আমরা কি পেয়ে গেলাম, উপপরার্ধে। মানে যদি পরীক্ষায় চলে আসে উপপরার্ধে হরের গুণাহ, তাহলে উপ এখানে কর্ণপ্রবচনীয় কার দ্বারা হয়েছে, এখানে অধিক অর্থে হয়েছে, পরার্ধের থেকেও বেশি অর্থটা বুঝে আমাকে মানে বুঝে নিতে হবে, উপ অধিকে চ এই সূত্র দ্বারাই হয়েছে। তারপরে কি আসতে পারে, যে পরার্ধে এখানে সপ্তমী কেন হলো, তখন বলতে হবে ইয়স্মাদ অধিকম ইয়াস্য ঈশ্বর বচনম তত্র সপ্তমী, এখানে অধিক অর্থ বোঝাচ্ছে তাই এর দ্বারাই সপ্তমী হবে। এখানে দ্বিতীয় এখানে হয়ে গেল। তাহলে উপ এই নিপাতের হীন অর্থ বোঝালে আর অধিক অর্থ বোঝালেই কর্মপ্রবচনীয় হয়। পার্থক্য হচ্ছে হীন বোঝালে তার যোগে দ্বিতীয়া হয় আর অধিক বোঝালে তার যোগে সপ্তমী হয়। এই দুটোই হচ্ছে বেসিক পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমরা কাকে পেলাম, অনুর জন্য তিনটি সূত্র পেলাম ও উপর জন্য একটা সূত্র পেলাম। এরপরে আমার একটা সূত্র আসছে, লক্ষণেত্থম ভূতাখ্যান ভাগ বিপসাসু প্রতিপর্য নব। এখানে চারটে অর্থ আছে। একটা অর্থ বলছে লক্ষণ, একটা অর্থ বলছে ইত্থম ভূতাখ্যান, একটা অর্থ বলছে ভাগ, আর একটা অর্থ বলছে বিপসা। এখানে দেখো আমি কালার চেঞ্জ করে ভেঙেও দিয়েছি, লক্ষণে, ইত্থম ভূতাখ্যানে, ভাগে, বিপসায়াম। এই চারটে অর্থে আগে যেমন উপশব্দের ক্ষেত্রে কটা অর্থে বলেছিল, দুটো অর্থে। কি কি বলেছিল, অধিকে আর হীনে। এখানে চারটে অর্থে বলছে। কার কার বলছে, প্রতি, পরি এবং অনু। প্রতি, পরি, অনু, তার ইয়ে করে প্রতি পরিয়নু সন্ধি করে প্রতি পরিয়নু, তার বহুবচনে সাধু সাধবহ, পরিয়নু পরিয়নবহ। তাহলে প্রতি পরিয়নবহ মানে হচ্ছে প্রতি, পরি এবং অনু। ঠিক আছে, তিনটে নিপাতে। তাহলে প্রতি নিপাতের, পরিনিপাতের এবং অনুনিপাতের এই তিনটে নিপাতের লক্ষণ অর্থে হয়, ইত্থম ভূতাখ্যান অর্থে হয়, ভাগ অর্থে হয়, বিপসা অর্থে কর্মপ্রবচনীয় হয়। তার মানে এই অর্থগুলো যখন বোঝাবে তখনই এরা কর্মপ্রবচনীয় হবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে স্যার এই সূত্র দ্বারা কার কার কর্মপ্রবচনের সংজ্ঞার বিধান করা হচ্ছে, প্রতির করা হচ্ছে। কখন করা হবে প্রতির, কখন কর্মপ্রবচনীয়, যদি লক্ষণ অর্থ বোঝায় অথবা ইত্তম ভূতাখ্যান বোঝায় অথবা ভাগ বোঝায় অথবা বিপসা বোঝায়। পরি কখন হবে, যদি লক্ষণ, ইত্থম ভূতাখ্যান, ভাগ, বিপসা বোঝায়, মানে যে কোনো একটা বোঝালেই হবে। অনুর কখন হবে, যদি লক্ষণ বোঝায়, ইত্থম ভূতাখ্যান বোঝায়, ভাগ বোঝায়, বিপসা বোঝায়। এখানে সমস্যা হচ্ছে কি আগেই তো একটা সূত্র আমার ছিল অনুর লক্ষণে, তার দ্বারা অনু এই নিপাতের তো লক্ষণের অর্থে যে কর্মপ্রবচনের সংজ্ঞা হয় অলরেডি তো বলা হয়ে গেছে। তাহলে আবার এখানে বললো যে অনু নিপাতের লক্ষণের অর্থেও হবে ইত্থম ভূতাখ্যান, ভাগ, বিপসা। অনুর নাই ইত্থম ভূতাখ্যানে বলা হয়নি, ভাগে বলা হয়নি, বিপসায় বলা হয়নি, কিন্তু লক্ষণে তো বলা হয়ে গেছে। তাহলে আবার নতুন করে এখানে লক্ষণ আনার কি দরকার ছিল। তাহলে এখানে বুঝতে হবে যে অনুর লক্ষণে যে সূত্রটা আছে সেখানে লক্ষণ শব্দের অর্থ হেতু বা কারণ, কিন্তু এইখানে যে লক্ষণ শব্দটা আছে তার অর্থ হেতু বা কারণ নয়। এখানে লক্ষণ শব্দের অর্থ চিহ্ন। এখানে লক্ষণ শব্দের কি অর্থ, চিহ্ন। তাই এই জায়গাতে অর্থ আলাদা আর ওই জায়গাতে আলাদা। ওখানে যদি অনু কারণবাচক হয় তাহলে অনুর কর্মপ্রবচন হবে। এখানে অনুর কি, এখানে যদি চিহ্নবাচক হয়
তাহলে কি হবে, কর্মপ্রবচনীয় হবে। তাই যদিও মনে হতে পারে অনুলক্ষণে দিয়ে অলরেডি বলা হয়ে গেছে, তবু আর নতুন করে বলার দরকার নেই, তাহলে না, এখানে অনুর অর্থটা, লক্ষণ অর্থটা আলাদা। তাহলে লক্ষণ শব্দের কি অর্থ বললাম, চিহ্ন। ইত্থম ভূতাখ্যান মানে যদি কেউ একটা বিশেষ অবস্থাকে প্রাপ্ত হয়, যেমন উদাহরণ দেখবো আমরা বুঝতে পারবো। ভাগ, ভাগ মানে কি, অংশ। আর বিপসা মানে কি, বিপসা মানে হচ্ছে কোনো কাজকে পুরোপুরি ভাবে করা। উদাহরণ দেখলে স্পষ্ট হবে। লক্ষণ মানে কি বললাম, চিহ্ন। ওই যে দেখো, বৃক্ষম প্রতি বিদ্যুতাতে বিদ্যুৎ, এখানের মধ্যে আসলে তিনটে উদাহরণ লিখেছে, বৃক্ষম প্রতি বিদ্যুতাতে বিদ্যুৎ, অথবা বৃক্ষম পরিবিদ্যুতাতে বিদ্যুৎ, অথবা বৃক্ষম অনুবিদ্যুতাতে বিদ্যুৎ। তিনটে উদাহরণ হতে পারে, শুধু সুবিধার জন্য একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। বৃক্ষম প্রতি বিদ্যুতাতে বিদ্যুৎ, এখানে প্রতি শব্দের কর্মপ্রবচনীয় কেন হলো বলতো? তার কারণ এখানে প্রতি শব্দ চিহ্ন বোঝাচ্ছে। কেন চিহ্ন বোঝাচ্ছে? বৃক্ষম প্রতি বিদ্যুতাতে বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে কোথায় চমকাচ্ছে? ওই গাছটার দিকে দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো আমি আকাশটা কোনো কারণে দেখলাম না, কিন্তু যখন বিদ্যুৎ চমকাবে তখন ওই ফাঁকা থেকে বিদ্যুৎ আছে কি না আছে বুঝতে পারবো? পারবো না। কিন্তু যখন গাছের উপরে বিদ্যুৎটা পড়বে, গাছটাতে পুরো আলো হয়ে যাবে, তাহলে সেইটা দেখে বুঝতে পারবো কি, বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, তার চিহ্ন কে? ওই গাছটা। তাহলে এখানে চিহ্ন বোঝাচ্ছে প্রতি, তার জন্য প্রতির কি হয়ে গেল, কর্মপ্রবচনের সংজ্ঞা হয়ে গেল। কোন সূত্র দ্বারা? লক্ষণেত্থম ভূতাখ্যান ভাগ বিশ্বাসু প্রতিপরিয়ানভ, প্রতি কর্মপ্রবচনীয় সূত্রের দ্বারা। তাই তার যোগে বৃক্ষম এখানে কি হয়ে গেল, দ্বিতীয়া হয়ে গেল। কার দ্বারা? কর্মপ্রবচনীয় যুক্তি দ্বিতীয়া, এর দ্বারাই কি হয়ে যাচ্ছে, এখানে দ্বিতীয়া হয়ে যাচ্ছে। কারণ এখানে যস্মাৎ অধিকম, যার দ্বারা সপ্তমী হলো, সেখানে অধিক বোঝাচ্ছেও না, ঈশ্বরও বোঝাচ্ছে না। তাই এখানে যেমন জেনারেল সূত্র, তার দ্বারাই দ্বিতীয়া হয়েছে, কর্মপ্রবচনীয় যুক্তি দ্বিতীয়া। পরিক্ষেত্রেও তাই, বৃক্ষম পরিবিদ্যুতাতে বিদ্যুৎ, তার মানেও তাই যে গাছটা চিহ্ন। বৃক্ষম অনুবিদ্যুতাতে বিদ্যুৎ, অনুর অর্থও চিহ্ন। তাই অনুর কর্মপ্রবচনের সংজ্ঞা, যদি অনুর হয় তাহলে তার যোগে দ্বিতীয়া, পরির হলে পরির যোগে, প্রতির হলে প্রতির যোগে। তাহলে এখানে লক্ষণ মানে চিহ্ন, এটা বুঝতে পারলাম। ইত্থম ভূতাখ্যান, ইত্থম ভূতা মানে কি, বিশেষ অবস্থা প্রাপ্ত হওয়া। যেমন বলছে ভক্তঃ বিষ্ণুম প্রতি, তাহলে বিষ্ণুম প্রতি ভক্তঃ, ভক্ত মানে কি, যার ভক্তি আছে, তাই কি বলা হয়, ভক্ত বলা হয়। তাহলে দেখো, বিষ্ণুর প্রতি এ ভক্তিমান, তাহলে ভক্তিমান মানে কি, ভক্তি থাকা মানে কি, তার প্রতি অনুগত হওয়া, তার প্রতি আনুগত্য দেখানো। তাহলে এই যে তার প্রতি আনুগত্য হওয়া, বিষ্ণুর প্রতি একমাত্র, শিবের প্রতি নয়, বা অন্য দেবতাদের প্রতি নয়, বিষ্ণুর প্রতি। তাহলে এই যে বিষ্ণুর প্রতি তার যে আনুগত্য, তাহলে আনুগত্য কি একটা অবস্থা, আর সে আগে যে অন্য কারোর প্রতি নেই। তাহলে এই যে এখানে ইত্থম ভূত মানে একটা বিশেষ যে অবস্থা প্রাপ্ত হয়েছে, বিষ্ণুর প্রতি যে ভক্তিমান, সেটা বোঝা যাচ্ছে। তার সেটা কার দ্বারা বোঝা যাচ্ছে? প্রতি, পরি অথবা অনুর দ্বারা। তিনটে একটাই উদাহরণ, ভক্তা বিষ্ণুম প্রতি, অথবা ভক্তা বিষ্ণুম পরি, অথবা ভক্তা বিষ্ণুম অনু। তাহলে এখানে প্রতি, পরি, অনুর এখানে কার দ্বারা হয়েছে? লক্ষণেত্তম ভূতাখ্যানের দ্বারা হয়েছে। তাদের যুগে দ্বিতীয়াই হবে, কারণ এখানে ইত্তম ভূতাখ্যান অধিক অর্থও নয়, আবার তার সঙ্গে ঈশ্বর অর্থও নয়। তাই এখানে সপ্তমীর কোনো গল্প নেই, দ্বিতীয়াই হবে। তার জন্য এখানে বিষ্ণু শব্দ কি হয়ে গেছে, দ্বিতীয়া হয়ে গেছে। তারপরে কি আসছে, ভাগ। ভাগ মানে কি বলেছিলাম, ভাগ মানে অংশ। কি বলছে? লক্ষ্মী হরিম প্রতি, তার মানে লক্ষ্মী হরির অংশ। কেন? আমরা সকলেই গল্পটা জানি যে সমুদ্র মন্থন যখন হয়েছিল, তখন সেখান থেকে যা জিনিস উঠেছিল সেটা কিছু কিছু ভাগ করে, যেন অমৃত দেবতাদের জন্য লক্ষ্মী হরিকে দিয়ে দেওয়া হয়েছিল, হলাহল শিবকে দিয়ে দেওয়া হয়েছিল। লক্ষ্মী হরিম প্রতি মানে লক্ষ্মী কার ভাগ, হরির ভাগ। আর হচ্ছে হলাহলাহা শিবম প্রতি, হলাহল কার অংশ, শিবের অংশ। 20টা কার অংশ ছিল, শিবের অংশে। তাহলে এখানে এখানে কি অংশ বোঝাচ্ছে, ভাগ বা অংশ বোঝাচ্ছে। কে বোঝাচ্ছে? প্রতি বোঝাচ্ছে, লক্ষ্মী হরিম প্রতি, মানে হরিম লক্ষ্মী, এর মানে হচ্ছে লক্ষ্মী হরির ভাগ। তাহলে এখানে অংশ বোঝাচ্ছে, তাই প্রতি এখানে অংশবাচী। তাই তার এখানে লক্ষণেত্থম ভূতাখ্যান ভাগ বিশ্বাস শুধু কর্মপ্রবচনীয়। তার যোগে এখানে হরিম এখানে কি হয়ে গেছে, কার ভাগ না, হরির ভাগ। তো হরি এখানে কি হয়ে গেছে, দ্বিতীয় বিভক্তি হয়ে গেছে। পরীরও একই, যদি লক্ষ্মী হরিম পরি উদাহরণ দেয়, তাহলে সেখানে লক্ষ্মী হরির অংশ, তাই পরি কর্মরোচনী অংশ অর্থে হয়েছে বা ভাগ অর্থে হয়েছে। লক্ষ্মী হরিম অনু একই জিনিস, তাই তার যোগে এখানে কি হয়ে গেছে, দ্বিতীয় হয়ে গেছে। এখানে অংশ অর্থে কর্মপ্রবচনের সংজ্ঞা হয়েছে। অংশ অর্থ কি নয়, অংশ অর্থ এখানে অধিকও নয় আর ঈশ্বরও নয়, তাই সপ্তমীর কোনো গল্প নেই। কর্মপ্রবচনে যুক্ত দ্বিতীয়, জেনারেল সূত্র দ্বারা কি হয়ে গেছে, দ্বিতীয় হয়ে গেছে। তারপরে কি আসছে, বিপসা। বিপসা মানে কি বলেছিলাম, বিপসা মানে বলেছিলাম পুরোটা করা, ব্যাপ্তম ইচ্ছা বিপসা। উদাহরণ কি দিচ্ছে, বৃক্ষম বৃক্ষম প্রতি পরি অনু বা সিঞ্চতি। এখানেও তিনটে উদাহরণ আছে, বৃক্ষম বৃক্ষম প্রতি সিঞ্চতি,
অথবা বৃক্ষম বৃক্ষম পরিসিঞ্চতি, অথবা বৃক্ষম বৃক্ষম অনুসিঞ্চতি। একসঙ্গে তিনটে উদাহরণ দেওয়া বলে প্রতি পরি অনু বা করে দিয়ে দিয়েছে। তাহলে এইখানে বিপসা অর্থে হয়েছে, বিপসা অর্থে মানে কি ব্যাপ্তুম ইচ্ছা। তাহলে আমাদের অনেক অনেক সময় গাছে জল দিতে বলা হলো, আমার হয়ে তাড়া আছে, তখন উপর থেকে আমি একটু জাস্ট দিয়ে দুটো চারটে গাছে দিয়ে আমি চলে গেলাম। তাহলে এই রকম যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে ঠিকঠাক করে সেচনটা করা হলো না। কিন্তু প্রতিটা গাছ ধরে ধরে যদি জল দেওয়া হয় তাহলে সেটা কি হলো, সেটা হলো আমার একদম পুরোটা আমি করলাম। তাহলে বিপসা মানে পুরোটা কাজ নিখুঁত ভাবে করা। 50টা গাছ আছে, 50টা গাছে যদি আমি ধরে ধরে জল দিই তাহলে সেটা হচ্ছে বিপসা, পুরো গাছটা আমি জল দিলাম। কিন্তু যদি 50টা গাছের মধ্যে এদিকে 10টা ওইদিকে 10টা মাঝের 10টা দিয়ে ছেড়ে দিলাম যদি, তাহলে সেটা কিন্তু বিপসা হলো না। তাহলে পুরোটা কাজ যদি বোঝায়, পুরো জিনিসটা যদি বোঝাতে চায় তাহলে সেটাকে বলা হয় বিপসা। তাহলে বৃক্ষম বৃক্ষম প্রতিসিঞ্চতি মানে প্রতিটা বৃক্ষকে সিঞ্চন করছে, মানে প্রতিটা বৃক্ষের প্রতিটা গাছকে সে কি করেছে, সেচন করেছে। তাহলে এখানে প্রতি শব্দের অর্থ বিপসা, প্রতি শব্দের কি অর্থ, বিপসা। মানে বিপসা বলে যে প্রতিটা গাছই আমার কি করা হয়েছে, সেচন করা হয়েছে, প্রতিটা গাছ কি করা হয়েছে, সেচন। তাহলে এখানে বিপসা বোঝাচ্ছে, তাই প্রতির এখানে কর্মপ্রবচনের সংজ্ঞা করা হয়েছে, পরির এখানে কর্মপ্রবচনের সংজ্ঞা করা হয়েছে, অনুর এখানে করা হয়েছে। এইখানে প্রশ্ন, এখানে আমি একটা জিনিস দেখো, আমি বিষ্ণু এখানে তলার দাগ দিয়েছি, বৃক্ষম এখানে তলার দাগ, তলায় দাগ দিয়েছি, কিন্তু বৃক্ষম বৃক্ষম আমি এখানে তলায় দাগ দিইনি। কেন দিইনি বলতো? তার কারণ বৃক্ষম বৃক্ষম এইখানে যে দ্বিতীয়টা হয়েছে, এইটা আসলে প্রতি কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয় হয়নি। এটা ভালো করে একটু খেয়াল করতে হবে, এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে বৃক্ষম বৃক্ষম দেখেই মনে হবে এখানে কর্মপ্রবচনের যোগে দ্বিতীয় হয়েছে, আসলে এখানে দ্বিতীয়টা কর্মপ্রবচনীয় যোগে হয়নি। কেন না, এখানে হচ্ছে সিঞ্চতি। সিঞ্চতি মানে কি, সেচন করে। কি সেচন করে? গাছ। তাহলে বৃক্ষম সিঞ্চতি, তাহলে বৃক্ষ তো কর্ম, তাহলে যদি কর্ম হয় তাহলে কর্মকারক হলে সেখানে কর্ম দ্বিতীয় হয়ে যাবে না, হয়ে যাবে না, হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন, যে প্রতি তো কর্মপ্রবচনী, তাহলে তার যোগে তো দ্বিতীয় হয়ে যাওয়া উচিত বৃক্ষ শব্দে, তাহলে সেখানে আবার আমার কর্ম দ্বিতীয় করার দরকার কি? কিন্তু ব্যাপারটা হচ্ছে সিঞ্চতি ক্রিয়া, তার কর্ম হচ্ছে বৃক্ষ, তাই সেখানে কর্মণি দ্বিতীয় দিয়েও দ্বিতীয় পাচ্ছে। প্রতি কর্মপ্রবচনীয়, তার যোগেও বৃক্ষ শব্দ দ্বিতীয় পাচ্ছে, কিন্তু কোনটা হবে? কর্মপ্রবচনীয় যোগে যখন বিভক্তি হয় সেই বিভক্তির হচ্ছে উপপদ বিভক্তি। কেন বিভক্তি? কারণ শব্দের যোগে হচ্ছে, প্রতি কর্মপ্রবচনীয় তার যোগে বিভক্তি, এটা কারক বিভক্তি নয়। আর যখন কর্মে দ্বিতীয় হচ্ছে তখন সেটা কারক বিভক্তি। আমরা জানি যে কারক, উপবাদ বিভক্তির থেকে কারক বিভক্তি কি, বলবান। উপবাদ বিভক্তির থেকে কারক বিভক্তি কি, বলবান। তাহলে এখানে কর্মকারকেই দ্বিতীয়টা হয়ে যাবে। তাহলে যদি কর্মকারকের দ্বিতীয় হয়ে যায় তাহলে এখানে প্রতি পরি অনু এদের কর্মপ্রবচনীয় সংজ্ঞার ফল কি, বা কর্মপ্রবচনীয় করে লাভটা কি হলো? কর্মপ্রবচনীয় করে এখানে লাভ হয়েছে, যদি আমার উদাহরণ হয় বৃক্ষম বৃক্ষম প্রতি সিঞ্চতি, এখানে প্রতি উপসর্গ আছে, তারপরে দেখো দন্তীয় স আছে। তাহলে এই যে দন্তীয় স আছে, এই দন্ত্য স এর একটা আমার সূত্র আছে, উপসর্গা শুনৌতি সুবতি সিয়তি স্তৌতি। এই যে সূত্র আছে সেখানে আমার সিচ ধাতুরও পাঠ আছে। কার পাঠ আছে? সিচ ধাতুর পাঠ আছে। সেই সিচ ধাতুর যে পাঠ থাকার জন্য উপসর্গের পরে যদি এই ধাতুগুলো থাকে, উপসর্গের পরে সুনতি ধাতু, সুবতি ধাতু, সিয়তি ধাতু, স্তৌতি ধাতু, স্তৌভতি ধাতু, স্থা ধাতু, সেন ধাতু, সেধ ধাতু, সিচ ধাতু। তাই সিচ ধাতু যদি থাকে তারও দন্তস্বর মূর্ধন্যস্ব হয়ে যায়। তোমরা সূত্রটা উপসর্গাত সুনতি লিখে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। জাস্ট মানে বলে দিলাম, উপসর্গাত সুনতি সুবতি, সেখানে সিচ ধাতুর পার্ট আছে। তাই প্রতি হচ্ছে উপসর্গ, তারপরে সিচ ধাতু থাকলে দন্তস্বর কি হয়ে যাওয়া উচিত ছিল, মূর্ধন্যস্ব হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এখানে কেন হয়নি? কারণ প্রতি এখানে যখনই কর্মপ্রবচনীয় হয়ে গেছে তখনই তার সে আর কে নেই, উপসর্গ নেই। তাহলে এখানে কর্মপ্রবচনীয় সংজ্ঞার ফল বিভক্তির বিধান কিন্তু নয়। এখানে এখানে প্রতি কর্মপ্রবচনীয় হওয়ার ফলে উপসর্গ সংজ্ঞাকে বাধা দেওয়াই উদ্দেশ্য। তার ফলে লাভটা কি হয়েছে, সিঞ্চতির যে দন্ত স তার মূর্ধন্য স হয়নি, না হলে এখানে দন্ত স কি হয়ে যেত, মূর্ধন্য স হয়ে যেত। তাই এখানে যদি দিয়ে দেয় বৃক্ষম বৃক্ষম প্রতিসিঞ্চতি অথবা বৃক্ষম বৃক্ষম পরিসিঞ্চতি অথবা বৃক্ষম বৃক্ষম অনুসিঞ্চতি, অত্র কর্মপ্রবচনীয় সংজ্ঞায়াः ফলম কিম, বিভক্তি বিধানম অথবা দ্বিতীয় বিভক্তি বিধানম, উপসর্গ সংজ্ঞা বাধা, গতি সংজ্ঞা বাধা, ফলম নাস্তি। তাহলে সেখানে আমরা কি লিখতে হবে, উপসর্গ সংজ্ঞা বাধা। কারণ এখানে বিভক্তি বিধান করার জন্য এখানে কর্মপ্রয়োজনের কোনো দরকার নেই, কারণ এটা যেহেতু সিঞ্চন ক্রিয়ার কর্মবৃক্ষ তাই অলরেডি কর্ম দ্বিতীয় হয়েই যাবে, তাই তার জন্য প্রয়োজন নেই। এখানে কর্মপ্রবচনের ফল হচ্ছে যে উপসর্গ সংজ্ঞার নিষেধ করে, তার ফলে প্রতি আর উপসর্গ নেই। তাই উপসর্গাত শুনতি সুবতি এই যে সূত্রটা আছে তার দ্বারা দন্তস্বর মূর্ধন্য স হবে না। তাহলে এখানে কর্মপ্রবচনের সংজ্ঞার
উদ্দেশ্য হলো সিঞ্চতির যে দন্তস্ব তার যাতে মূর্ধন্যস্ব না হয়। ঠিক আছে? তারপরে সেম জিনিস অভির অভাগে, এখানে আগে কটা অর্থ বলেছিল? তিনটে অর্থ, লক্ষণ, ইত্থম ভূতাখ্যান, ভাগ এবং বিপসা। তার মধ্যে ভাগটাকে বাদ দিয়ে, কারণ পরের সূত্র বলছে অভির অভাগে, মানে ভাগ বাদ দিয়ে যা আছে, তাহলে ভাগ বাদ দিয়ে কটা অর্থ আছে? লক্ষণ, ইত্থম ভূতাখ্যান আর বিপসা। এই তিনটে অর্থে অভির কর্মপ্রবচনের সংজ্ঞা হয়। অভির অভাগে মানে ভাগ বাদ দিয়ে, তাহলে কি কি অর্থে? লক্ষণে অর্থে, ইত্থম ভূতাখ্যান অর্থে আর বিপসা অর্থে অভির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। তাহলে অভি শব্দের আমি লক্ষণ শব্দের অর্থ কি বলে? যেমন চিহ্ন, তাহলে হরিম অভিবর্ততে। তাহলে এখানে হরি শব্দের এখানে যে এখানে লক্ষণ আছে, চিহ্ন আছে, না কার সামনে, কার কোথায় আছে? না হরির, মানে তাহলে চিহ্নকে হরি, তাহলে লক্ষণ বোঝাচ্ছে অভি। তাই অভির কর্মপ্রবচনীয় হলো কার দ্বারা? অভির অভাগে দ্বারা। আগের সূত্র দিয়ে কিন্তু হবে না, তার কারণ কি? এর দ্বারা শুধু প্রতি পরি অনুরই কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়, অভির হবে না। তাহলে অভির কর্মপ্রবচনীয় অভির অভাগে, তাহলে এখানে লক্ষণ অর্থে অভির অভাগে সূত্র দ্বারা কর্মপ্রবচনীয় হলো, তার যোগে হরি শব্দে কি হয়ে গেল? দ্বিতীয় বিভক্তি হয়ে গেল। এটা কর্মপ্রবচন যুক্তি দিয়ে দ্বারাই হবে, তার কারণ এখানে মানে কি অর্থ হয়েছে? লক্ষণ অর্থে হয়েছে, অধিক অর্থে নয়, তাই সপ্তমী হবে না। তারপরে কি হচ্ছে? ইত্থম ভূতাখ্যানে ভক্তঃ হরিম অভি, আগের মতো যেমন ভক্তঃ বিষ্ণু প্রতি, এখানে ভক্তঃ হরিম অভি। তাহলে এখানে প্রতির জন্য লক্ষণিত্তম ভূতাখ্যান ভাগ বিশেষ প্রতিপরিয় নভা ছিল, এখানে অভির অভাগে আছে, তাহলে এখানে অভি শব্দের অভির অভাগে সূত্রের দ্বারা ইত্থম ভূতাখ্যান অর্থে কি হয়ে গেছে? কর্মপ্রবচনের সংজ্ঞা হয়ে গেছে। তার যোগে হরিম এখানে কি হয়ে গেছে? দ্বিতীয় হয়ে গেছে। তাহলে এখানে কি অর্থে হয়েছে? ইত্থম ভূতাখ্যান অর্থে হয়েছে, সেটা অধিক নয়, তাই সপ্তমী হলো না। তাই জেনারেল সূত্র কর্মপ্রবচন যুক্ত দ্বিতীয় দ্বারা কি হয়ে গেল? দ্বিতীয় হয়ে গেল। তারপরে কি আসছে? বিপসা আসছে। কি আসছে? বিপসা। বিপসা শব্দের কি অর্থ বলেছিলাম আগে? যে পুরো কাজটা যখন করা হয়, দেবম দেবম অভিসিঞ্চতি, শিবের মাথায় ধরো জল ঢালতে গেছে, সেখানে আমার ধরে নেওয়া যাক দ্বাদশ শিবলিঙ্গ আছে, আমি দুটো শিবের মাথায় জল ঢেলে যদি আমি চলে আসি, তাহলে সমস্ত দেবতাদেরকে কিন্তু সিঞ্চন করানো হলো না। যদি আমি পুরোটা করতে যাই, বিপসা বোঝাতে চাই, তাহলে সেখানে আমার কি লাগবে? অভি। এখানে বিপসা অর্থ বোঝায় যে প্রতিটি দেবতাকেই কি করা হয়েছে? সিঞ্চন করা হয়েছে, প্রতিটি দেবতাকেই স্নান করানো হয়েছে। তাহলে এখানে বিপসা বোঝায়, বিপসা অর্থ অভির কি সংজ্ঞা হলো? কর্মপ্রবচনীয় সংজ্ঞা হলো। এখানেও দেখো দেবম দেবম এর তলায় কিন্তু দাগ নেই, কেন নেই? কারণ সিঞ্চতির কর্ম হচ্ছে দেবম দেবম, তাই এখানে কর্মনির্যা দিয়েই দ্বিতীয় হয়ে যাবে। তাহলে কর্মপ্রবচনীয় সংজ্ঞার ফল উপসর্গ সংজ্ঞার বাধা দেওয়া, তার ফলে ওই উপসর্গাত সুনতি সুবতি এই সূত্রের দ্বারা যে দন্তস্বর মূর্ধন্যস্ব পাচ্ছিল, সেইটা হয়নি, তার জন্যই অভিসিঞ্চতি হয়েছে। নাহলে কি রূপ হতো? অভিসিঞ্চতি, মূর্ধন্যস্ব হয়ে যেত, কি হয়ে যেত? অভিসিঞ্চতি। কেন হয়নি? তার কারণ এখানে কর্মপ্রবচনের সংজ্ঞা করা হয়েছে, আর কর্মপ্রবচনের সংজ্ঞা হলে উপসর্গ সংজ্ঞা এবং গতি সংজ্ঞার কি হয়ে যায়? বাদ হয়ে যায়। তাহলে অভির জন্য কি সূত্র পেলাম? অভির অভাগে। ঠিক আছে? তারপরে আমার আসছে অধি পরি অনর্থক। তাহলে আমরা কি পেলাম? অধি এবং পরি। পরির আমরা কর্মপ্রবচনে আগে দেখেছি কোথায়? লক্ষণিত্থম ভূতাখ্যান ভাগ বিপসাসু প্রতিপরিয়া নব, লক্ষণ অর্থে ইত্থম ভূতাখ্যান অর্থে, ভাগ অর্থে, বিপসা অর্থে। এখানে বলছে পরি যদি কোথাও অনর্থক হয়, অনর্থক মানে যদি পরির কোনো অর্থ না থাকে, তাহলেও কর্মপ্রবচনীয় হবে। শুধু পরির নয়, অধীরও হবে। তার বলছে অধীরও কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে, পরিরও হবে। কখন? যদি এই দুটো অনর্থক হয়। অনর্থক মানে তাদের যদি কোনো অর্থ না থাকে, মানে তাদের প্রয়োগ করলেও যা অর্থ, প্রয়োগ না করলেও তাই অর্থ, সেখানে অধি আর পরি কি সংজ্ঞা হয়? কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। উদাহরণ কি দিচ্ছে? কুতাহ অধ্যাগচ্ছতি, কোথা থেকে আসছো? তাহলে ভালো করে দেখো, আমি যদি বলি কুতাহ আগচ্ছতি, আগচ্ছতি মানে কি? আসছো। অধ্যাগচ্ছতি মানে আসছো, তাহলে অধির নিজস্ব কোনো অর্থ নেই, তাহলে এখানে অধি অনর্থক। তাই অধিপরি অনর্থক ও সূত্রের দ্বারা অধির কি সংজ্ঞা হবে? কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে। কুতাহ পরিয়াগচ্ছতি, কোথা থেকে আসছো? তাহলে কুতাহ আগাচ্ছতি বলাও যা, কুতাহ পরিয়াগচ্ছতি বলাও তা, কারণ দুটোরই অর্থ আসছো। তাহলে পরিটা কি? এখানে অনর্থক, তাই পরির এখানে কি হবে? অধিপরি অনর্থক ও সূত্রের দ্বারা কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়ে যাবে। এখানে অধ্যাগচ্ছতিরও তাই। তাহলে এখানে আমার অধ্যাগচ্ছতির অধি আর পরিয়াগচ্ছতির পরি, এই দুটোর অধি পরি অনর্থক ও সূত্র দ্বারা কি হলো? কর্মপ্রবচনীয় সংজ্ঞা হলো। এরপরে প্রশ্ন হচ্ছে, কর্মপ্রবচনে করলাম, কর্মপ্রবচনের ফল কি? হলে বিভক্তি বিধান করতে হবে, না হলে সত্য নিষেধ মানে মূর্ধন্য নিষেধ করতে হবে, না হলে স্বর বিধান করতে হবে। এখানে ফল লাভটা কি? এখানে দেখো কুতাহ, এখানে পঞ্চমী আছে, যদি তহসিল প্রত্যয় পঞ্চমী থেকে হয়। আগচ্ছতি ক্রিয়াপদ, এখানেও তাই, তাহলে এখানে দ্বিতীয়াও নেই, সপ্তমীও নেই, আর কোথাও এখানে তো এটা পঞ্চমী তো ওর ইয়েতে হয়নি, কোথাও আগচ্ছতি ওর সঙ্গে সম্বন্ধ, ওদের সঙ্গে নেই। তাহলে এখন অধি এই যে আছে, তাহলে এর
ফলটা কি হলো? এর কর্মপ্রবচনের সংজ্ঞা করার ফল। উপসর্গ সংজ্ঞার নিষেধ সেটাও বলতে পারবেন না, এখানে দন্ত্য স নেই যে মূর্ধন্য স করতে হবে, তারও নেই। তাহলে এখানে ফল হচ্ছে যে গতি সংজ্ঞার নিষেধ। এখানে অধি কর্মপ্রবচনী হওয়ার ফলে অধি আর গতি নেই। অধি যদি গতি থাকতো তাহলে কি সমস্যা হতো? অধি যদি গতি থাকতো মানে যদি কর্মপ্রবচন না হতো, তাহলে ক্রিয়ার সঙ্গে দেখো অধিরও যোগ আছে, আয়েরও যোগ আছে। তাহলে অধিও গতি, আও গতি। গতির পরে যদি গতি থাকে মানে অধি একটা গতি, মানে গতি কাকে বলে? যে প্রপর অপসম যে 22টা নিপাতে তারা যদি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে তাদেরকে গতি বলে। তাহলে এখানে দেখো অধি আ দুটো আছে। যদি অধি কর্মপ্রবচনে না হতো তাহলে অধি একটা গতি হতো, আও একটা গতি হতো। একটা গতির পরে আরেকটা গতি যদি থাকে তাহলে সেখানে সূত্র আছে গতির গত, মানে গতির পরে যদি গতি থাকে তাহলে প্রথম গতিটার নিঘাত স্বর হয়ে যায়। কি স্বর হয়ে যায়? নিঘাত স্বর। নিঘাত স্বর মানে সবগুলোই অনুদাত্ত হয়ে যায়। কিন্তু এখানে এখন দেখো অধি যখনই কর্মপ্রবচনীয় হয়ে গেল তখন কিন্তু অধি আর কি নেই, তখন কিন্তু অধি আর গতি নেই। তাই তারপরে গতি থাকলেও অধি আর গতি নেই। তাই এই যে নিঘাত স্বর সেটা আর হবে না, ওই জন্য নিঘাত ন। তাহলে এখানে যাতে নিঘাত স্বর না হয় তার জন্য এটা কর্মপ্রবচন সংজ্ঞার ফল। যদি এত মানে এই স্বরের জায়গাটা বুঝতে নাও পারো তবু এক কথাই জেনে রাখো এটা বোঝার সুবিধের জন্য, যে অধীর এখানে কর্মপ্রবচনের সংজ্ঞার ফল হচ্ছে গতি সংজ্ঞার নিষেধ করা। তার ফলে যে স্বরটা হতো সেই স্বরটা এখানে হলো না। কারণ এখানে আমি ফল দেখতে পাচ্ছি না, দ্বিতীয় পঞ্চমী সপ্তমী কোন বিধান নেই। আবার এখানে আমি এটাও দেখতে পাচ্ছি না যে দন্ত স্বয়ের মূর্ধন্য স্বর আছে হয়ে যাবে, নিষেধ করতে হবে। তাহলে এখানে লাভটা কি? এখানে যে গতি সংজ্ঞার বাধা দেওয়া, তার ফলে গতিকে অবলম্বন করে যে স্বর হতো সেই স্বরটা হবে না। এইটুকু জেনে রাখো। তাহলে কোথাও অধ্যায় আছে অধীর কর্মপ্রবচন সংজ্ঞার ফল কি? না, এখানে গতি সংজ্ঞার বাধা দেওয়াই ফল। ঠিক আছে, তার লাভ হচ্ছে গতি সংজ্ঞার ফল যে স্বরটা হতো সেটা হবে না। ক্লিয়ার? তারপরে আসছে সুহু পূজায়াম। সুহু নিপাত, নতুন একটা নিপাত নিয়ে আসছে সু। এই নিপাতটা যদি পূজা অর্থে হয়, পূজা মানে প্রশংসা, পূজা মানে কি প্রশংসা বা সম্মানার্থে যদি হয় তাহলে সে জায়গাতে আমার কি হবে? সু এই নিপাতের কর্মপ্রবচনের সংজ্ঞা হবে। যদি অন্য অর্থ হয় তাহলে কিন্তু হবে না। তাহলে বলছে সুসিক্তম। কি বলছে? সুসিক্তম। সুসিক্তম মানে বেশ ভালো করে কি করেছে? সেচন করেছে। তাহলে এখানে মানে প্রশংসনীয়, এত সুন্দর সেচন করেছে, গাছগুলো এত সুন্দর জল দিয়েছে যে সেটা খুবই প্রশংসনীয়। তাই এখানে সুপ্রশংসার্থে আছে। তাই এখানে সুয়ের কি সংজ্ঞা হয়ে গেছে? এখানে কর্মপ্রবচনের সংজ্ঞা হয়েছে কোন সূত্র দ্বারা? সুহু পূজায়াম। এখানেও ভালো করে দাও, সুসিক্তম এখানে প্রথম আর এক বচনে আছে, তাহলে তো এখানে দ্বিতীয় বিভক্তি নেই এখানে। আবার তাহলে এটা কিসের জন্য কর্মপ্রবচনে করা হলো? তার জন্য বলছি দেখো অনুপসর্গত্বাদ ন সহ। এখানে সুয়ের কর্মপ্রবচনে করার ফলে এটার উপসর্গ আর থাকলো না, অনুপসর্গ হয়ে গেল। কারণ কর্মপ্রবচনীয় হলে সেটার উপসর্গ থাকে না। তার জন্য এখানে কি হবে না? উপসর্গাৎ সুনতি সুবতি সূত্রের দ্বারা এই দন্তস্বর মূর্ধন্যস্ব পেলেও সেই দন্তস্বর মূর্ধন্যস্ব হবে না, তার কারণ এখানে উপসর্গ সংজ্ঞার কি করা হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তাহলে সুহু পূজায়াম দিয়ে কর্মপ্রবচন সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে বিভক্তি বিধান নয়, কিন্তু উপসর্গ সংজ্ঞার বাদ করা। তা সুস্তুতম এখানেও তাই। এখানে সুস্তুতম মানে খুব ভালো স্তুতি করেছে, প্রশংসার যোগ্য। তাহলে সেখানেও সুয়ের কর্মপ্রবচনের সংজ্ঞা, তার ফলে সুয়ের কি হলো? কর্মপ্রবচনের সংজ্ঞা হলো, উপসর্গ সংজ্ঞার নিষেধ হয়ে গেল। তারপরে এই যে সুয়ের পর যে স্তুতমের দন্তস্ব ছিল তার যে মূর্ধন্যস্ব পাচ্ছিল সেটা হবে না, কারণ কি? এখানে উপসর্গই নেই। তাহলে উপসর্গের পরে যদি থাকে তার কি আর ব্যাপার? সেটা হবে না। কারণ উপসর্গাৎ সুনতি সুবতি ওখানে স্তৌতি, স্তু ধাতুরও পাঠ আছে, তাই এখানেও ওই দ্বারা মূর্ধন্যস্ব পাচ্ছিল, কিন্তু এখানে হবে না। তার কারণ এখন সু উপসর্গই নেই, কারণ সু কি হয়ে গেছে? কর্মপ্রবচনীয় হয়ে গেছে। যদি এখানে প্রশংসা না বোঝাতো, যদি বলে কিম সুসিক্তম, তুমি কি রকম ভালো ইয়ে করেছো, একদম খারাপ করেছো, যদি এইরকম যদি হতো নিন্দা, তাহলে সেখানে হচ্ছে সুশিক্তম। তাহলে সেখানে কি প্রয়োগ হবে? সুশিক্তম, মূর্ধন্য স দিয়ে প্রয়োগ হবে। কি প্রয়োগ হবে? সুশিক্তম। তাহলে ভালো করে দেখো, শুধুমাত্র একটা বর্ণের পরিবর্তনের জন্য অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে যে সুশিক্তম বলি তার মানে সে ভালো সেচন করেছে, আর সুশিক্তম মানে মোটেও ভালো হয়নি। ঠিক আছে, তাহলে অর্থের ভেদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোথায় দন্তস্ব হবে? কর্মপ্রবচনীয় হলে। কর্মপ্রবচনীয় কখন হয়? সুহু পূজায়াম দেওয়া হয়। যখনই কর্মপ্রবচনীয় হয়ে গেল তখনই সেটার কি থাকবে না? তখন এর উপসর্গ থাকবে না। তাই উপসর্গ নিমিত্ত করে যে দন্তস্বর মূর্ধন্যস্ব পাচ্ছিল সেটা হবে না। সুস্তুতম এখানেও তাই। যদি এখানে মূর্ধন্যস্ব হয়ে যদি খারাপ স্তুতি করে সুষ্টুতম, তাহলে মূর্ধন্যস্ব এটা হয়ে যাবে। ঠিক আছে, তখন মূর্ধন্যস্ব হয়ে যাবে। তাই এটাই হচ্ছে সুহু পূজায়াম সূত্রে কর্মপ্রবচনীয় করার ফল, উপসর্গ সংজ্ঞার নিষেধ করা। তারপরে কি আসছে? অতির অতিক্রমণী চ। এই সূত্রে বলছে অতিহি মানে অতি এই নিপাতটার
অতিক্রমণ অর্থে এবং চ বলে, চ মানে আগের থেকে অনুবৃত্তি আনতে হবে। 1,495 এর নাম্বার, আগের সূত্র কি 1,494, তাহলে এখান থেকে পূজায়াম এটার অনুবৃত্তি আসে। তার ফলে কি হয়, অতি নিপাতের অতিক্রমণ অর্থে এবং পূজা অর্থে কর্মপ্রবচনের সংজ্ঞা হয়। বলছি দেখো, অতিক্রমণে পূজায়াম চ অতিহি কর্মপ্রবচনীয় সংজ্ঞা স্যাৎ। অতিক্রমণ অর্থে এবং পূজা অর্থে কি হয়, কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। উদাহরণ দিচ্ছে, অতি দেবান কৃষ্ণ, কৃষ্ণ দেবতাদেরকেও কি করে যায়, তার বুদ্ধিতে সে অতিক্রম করেছে, তার ঐশ্বর্যতে দেবতাদেরকে অতিক্রম করেছে। তাহলে এখানে অতিক্রম অর্থ বোঝাচ্ছে, তার জন্য অতি শব্দের অতিক্রমণ যে সূত্র দ্বারা কর্মপ্রবচনীয় হলো, আর কর্মপ্রবচনে যুক্ত দ্বিতীয় এই সূত্র দ্বারা দেব শব্দের দ্বিতীয় বহু বচনে দেবান হয়ে গেল। তাহলে এখানে কর্মপ্রবচন যুক্ত দ্বিতীয় দ্বারাই হবে, কারণ অতিক্রমণ অর্থ অধিকও বোঝাচ্ছে না, আর কি বোঝাচ্ছে না, তোমার ঈশ্বরও বোঝাচ্ছে না, তাই এখানে হয়ে গেল। আর পূজার অর্থেও এটাই উদাহরণ, যে দেবতাদের থেকে কে পূজ্য, কৃষ্ণ পূজ্য, তাহলে সেখানে অতি পূজা অর্থ, পূজা এটা বলতে একটাই উদাহরণ, অতি দেবান কৃষ্ণ। যদি পূজা বোঝায় তাহলে পূজা অর্থে হলো, অতিক্রমণ বোঝালে অতিক্রমণ অর্থে হলো। দ্বিতীয় কর্মপ্রযুক্ত দ্বিতীয় এই সূত্রের দ্বারা, কারণ এখানে অধিকও নেই, ঈশ্বরও নেই। তারপরে আমার আসছে, অপিহি পদার্থ সম্ভাবনা অন্ববসর্গ গর্হা সমুচ্চয়েষু। এই সূত্রের দ্বারা কার কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়, অপি নিপাতের কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। তাহলে অপির কর্মপ্রবচনীয় সংজ্ঞা কখন কখন হবে, মানে কতগুলো অর্থ লিস্ট করে দিয়েছে, পদার্থ, সম্ভাবনা, অন্ববসর্গ, গর্হা, সমুচ্চয়, টোটাল 5টা অর্থ বলেছে। দেখো আমি এখানে লিস্ট করে দিয়েছি, পদার্থে, সম্ভাবনে, অন্ববসর্গে, গর্হায়াম, সমুচ্চয়, এই 5টা অর্থে অপির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। তাহলে পদার্থে শব্দ, পদার্থে হয় মানে কি, পদার্থ শব্দের অর্থ কি, আসলে পদার্থ শব্দের অর্থ হচ্ছে পদের অর্থ পদার্থ, পদের অর্থ পদার্থ। তাহলে পদের অর্থ পদার্থ আমরা সবাই জানি, তাহলে পদের অর্থ বোঝাতেই কি এখানে করা হয়েছে, না, এখানে পদার্থ শব্দের একটি বিশিষ্ট অর্থ আছে। পদার্থ শব্দের কি অর্থ, পদার্থ শব্দের এখানে অর্থ, যে পদের প্রয়োগ করা হয়নি সেই পদের অর্থও যদি বোঝায়, তার মানে অপ্রয়োজ্যমান পদের অর্থ যদি বোঝায়, তখন অপির কি সংজ্ঞা হবে, কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে। দেখো উদাহরণ দিচ্ছে, সর্পিসহ অপি স্যাৎ। সর্পিসহ অপি স্যাৎ, এই যে এখানে অপি যে নিপাতটা আছে, এটা একটা অপ্রয়োজ্যমান যে পদ, তার অর্থ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, প্রসঙ্গটা বুঝতে হবে। একটি অনুষ্ঠান বাড়িতে ব্রাহ্মণেরা ভোজন করতে বসেছে। এখনকার দিনে যেমন মানে অনুষ্ঠান বাড়িতে হলে কি হয়, ফ্রাইড রাইস, চিলি চিকেন ইত্যাদি ইত্যাদি খাবার হয়। আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে কিরকম হতো, আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে ঘি দিতে হতো, ঘৃত, মানে যত ঘি চাইবে তত দিতে হবে। এখন কোনো একজন দরিদ্র মানুষ, সে তার কি করছে, ভোজসভার আয়োজন করেছে, সেইখানে কি করা হচ্ছে না, সেইখানে তার ঘিয়ের পরিমাণ কম আছে, তাই সেখানে তাকে বলা হচ্ছে সর্পিসহ অপি স্যাৎ, মানে এক বিন্দু কি ঘি হবে। তাহলে এখানে সর্পিসহ অপি, এখানে অপিটা কাকে বলা হচ্ছে, এক বিন্দু, বিন্দু শব্দ এখানে প্রয়োগ নেই, তাদের সর্পিসহ অপি স্যাৎ মানে এক বিন্দুও ঘি হবে। তাহলে এই যে বিন্দু শব্দের প্রয়োগ নেই, তা সত্ত্বেও এখানে যে বোঝা যাচ্ছে বিন্দু শব্দ, সেটা কার জন্য বোঝা যাচ্ছে, অপি এই নিপাতের জন্য বোঝা যাচ্ছে। তাহলে অপি অপ্রয়োজ্যমান পদ বিন্দু, তার অর্থ বোঝাচ্ছে, তার জন্য এখানে অপি পদার্থে আছে, তার জন্য সেখানে কি হবে, অপির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়ে যাবে। কারণ এখানে পদার্থ বোঝে, পদার্থ মানে আর কিছু না, অপ্রয়োজ্যমান পদের অর্থ। সর্পিসহ অপি স্যাৎ বাক্যের অর্থ কি, সর্পিসহ বিন্দু স্যাৎ, এক বিন্দু কি ঘি হবে। তাহলে অপি এখানে কাকে বলছে, বিন্দুকে বোঝাচ্ছে, বিন্দুর প্রয়োগ আছে নেই, তা সত্ত্বেও অর্থটা আমরা বুঝতে পারছি। তাই এখানে অপ্রয়োজ্যমান পদের অর্থ বোঝাচ্ছে, তাই অপির কি সংজ্ঞা হয়ে গেল, কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়ে গেল। তারপর এখানে কর্মপ্রবচনীয় সংজ্ঞার ফল কি, সব জায়গায় যে 5টা উদাহরণ আছে, সব জায়গায় এখানে কর্মপ্রবচনীয় সংজ্ঞার ফল হচ্ছে উপসর্গ সংজ্ঞার নিষেধ করা। তাই এখানে অপি স্যাৎ, এই যেখানে দন্ত্য স আছে, তার কি হবে না, মূর্ধন্য স হবে না। কারণ একটা সূত্র আছে, উপসর্গ প্রাদুর্ভ্যাম অস্থির ইয়াৎপরঃ, নোট করে রাখতে পারো, উপসর্গ প্রাদুর্ভ্যাম অস্থির ইয়াৎপরঃ, 8-3-87, সূত্রের নাম্বার হচ্ছে 8-3-87, উপসর্গ প্রাদুর্ভ্যাম অস্থির ইয়াৎপরঃ। এই সূত্রের অর্থ হচ্ছে, উপসর্গের পরে যদি অস্থি শব্দ থাকে, কার পরে, উপসর্গের পরে, তাহলে সেখানে মানে অস ধাতুর যদি প্রয়োগ থাকে, তাহলে সেই অস ধাতুর যে দন্তস্তর মূর্ধন্যস্য হয়ে যায়। এখানে দেখো স্যাৎ কোন ধাতুর, অস ধাতুর বিধিং লকারে, তাহলে এখানে উপসর্গ অপি মানে আছে, তারপরে দন্তস্বর মূর্ধন্যস্য হয়ে যেত, কিন্তু অপি কি এখন উপসর্গ না, কারণ অপি এখন কর্মপ্রবচনীয়, তার ফলে উপসর্গ সংজ্ঞার বাদ হয়ে গেছে। তাই উপসর্গ প্রাদুর্ভ্যাম অস্থির ইয়াৎপরঃ, এটাই দন্তস্বর জায়গায় মূর্ধন্যস্য হলো না। সব জায়গায় এই দন্ত মানে উপসর্গ সংজ্ঞার বাদ করাই উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে সম্ভাবনা।
সম্ভাবনা মানে কি? সম্ভাবনা মানে হচ্ছে যেই কাজটা করা অসম্ভব সেই কাজটা করাকেও বলা হয় সম্ভাবনা। তারও যদি বলে এটাও আমি করে ফেলবো, তাহলে সেটা হচ্ছে সম্ভাবনা। যেমন বলছে অপি স্তুয়াদ বিষ্ণু, তুমি বিষ্ণুর স্তুতি করবে কেন? বিষ্ণু স্তুতি করা যাবে না কেন? কারণ বিষ্ণু এখানে অর্থ হচ্ছে, বিষ্ণু শব্দের অর্থ পরমাত্মা। পরমাত্মা কি? পরমাত্মার বিশেষণ দেওয়া হয় অবাং মনস গোচরম, মানে যিনি বাক্যেরও অতীত, মনেরও অতীত। তাহলে যে যাকে বাক্য দ্বারা বলাই যায় না, তুমি তাকে কিভাবে স্তুতি করবে? তার মানে অসম্ভব, তবু তুমি সেটা করবে? তাহলে এটা করা সম্ভব নয়, তা সত্ত্বেও বলা হচ্ছে, তার জন্য এখানে সম্ভাবনা অর্থ বোঝাচ্ছে। তাই ওপি এখানে সম্ভাবনা অর্থে কি হয়েছে? কর্মপ্রবচনীয় হয়েছে। তার লাভটা কি হয়েছে? এই যে স্তুয়াদের যে দন্ত্য স, তার এখানে উপসর্গাত শুনতি স্তুবতি ওখানে কি পাচ্ছিল? এখানে দন্ত্য স এর মূর্ধন্য স পাচ্ছিল। তার এখানে কি করে দিল? নিষেধ করে দিল। কেন? ওপি আর উপসর্গই নেই, ওপির কর্মপ্রবচনের সঙ্গে সম্ভাবনা অর্থে। তাই এখানে তার ফলটা হলো উপসর্গ সংজ্ঞার বাদ। তার ফলে কি হলো? এখানে দন্ত্য স এর মূর্ধন্য স হলো না, উপসর্গাত শুনতি স্তুবতি এর দ্বারা পাচ্ছিল, কিন্তু এখানে হবে না। তারপরে কি আসছে? অন্বব সর্গ। অন্বব সর্গ মানে কি? অন্বব সর্গ মানে যথেচ্ছা। একজনকে জিজ্ঞাসা করছে, বলছে আচ্ছা আমি এখন গাছে জল দেবো না ঠাকুরের স্তুতি করবো? যা খুশি করো, অফিস তুই। বলছে তুমি ইয়ে করো, কি বলে, স্তুতি করো, না চাইলে না করো। বলছে স্তুতি করবো না করবো না? যেমন ইচ্ছা, চাইলে করো না চাইলে করো না। তাহলে অফিস তুহি, অফিস তুহি মানে এখানে যথেচ্ছা, চাইলে তুমি করতেও পারো নাও পারো। তাহলে এই যে এখানে অপি আছে, এখানে অন্বব সর্গ আছে। অন্বব সর্গ মানে হচ্ছে যথেচ্ছ বা কামাচার। কামাচার মানে যেমন ইচ্ছা তেমন খুশি করতে পারো। তাহলে এখানে অপি শব্দের অর্থ অনুভব সর্গ, তার জন্য এখানে অপি পদার্থ সম্ভাবনা দিয়ে কর্মপ্রবচনী হয়ে গেল। তার ফলটা হলো উপসর্গ সংজ্ঞাকে বাধা দেওয়া। তার ফলে এখানেও স্তু, এখানে স্তৌতি আছে, উপসর্গাত শুনতি, এখানে স্তৌতি ধাতু বলেছি আমি, স্তৌতি ক্রিয়াপদ আছে, তাহলে স্তু ধাতু তার মধ্যে আছে। তাই এখানে ওর দ্বারা মূর্ধন্যস্ব পাচ্ছিল, যেহেতু এখানে উপসর্গ নেই তাই এখানে মূর্ধন্যস্ব হলো না। গর্হায়াম, গর্হা মানে নিন্দা। গর্হা মানে কি? নিন্দা অর্থে। ধিক দেবদত্তম, দেবদত্তকে ধিক্কার। অপিস্তুয়াদ বৃষলম, তুমি বৃষলের স্তুতি করবে, শূদ্রের স্তুতি করবে? তাহলে এখানে দেখো ধিক্কার অর্থে মানে নিন্দা অর্থে। তাই এখানে অপির কি হলো? করম প্রবচনের সংজ্ঞা হলো কি অর্থে? গর্হা অর্থে, নিন্দা অর্থে। তার ফলটা কি হলো? করম প্রবচন হওয়ার ফলে উপসর্গ সংজ্ঞা আর থাকবে না। তার ফলে উপসর্গকে নিমিত্ত করে যে স্তুয়াদের দন্তস্বর মূর্ধন্য স পাচ্ছিল, সেটা আর হবে না। সমুচ্চয়, সমুচ্চয় মানে সমূহ বোঝাতে। বলছে আমি সেচন করব না স্তুতি করব? তো সেচনও করো স্তুতিও করো, যেটা চ বোঝায়। রামশ্চ শ্যামশ্চ, রাম এবং শ্যাম দুজনেই। সেরাম অপিসিংচ অপিস্তুতি, তুমি সেচনও করো স্তুতিও করো। তাহলে অপি শব্দ এখানে কি বোঝাচ্ছে? সমুচ্চয় বোঝাচ্ছে। তার ফলে কি হলো? সমুচ্চয় বোঝাচ্ছে বলে এখানে করপ্রবচনীয় হলো। তার ফলে দন্তস্বর মূর্ধন্যস্ব হলো না, এখানে দন্তস্বর মূর্ধন্যস্ব হলো না। তাহলে এখানে সব জায়গায় অনুপসর্গত্বাৎ ন সহ, সব জায়গায় উপসর্গ না হওয়ার ফলে দন্তস্বর মূর্ধন্যস্ব হলো না। তাহলে অপি পদার্থ সম্ভাবনা অনুপসর্গ গর্হা সমুচ্চয়েষু, এখানে অপি নিপাতের পাঁচটা অর্থে করপ্রবচনীয় হয়। একটা অপ্রয়োজ্যমান পদের অর্থ পদার্থে, একটা যেটা করা সম্ভব নয় সেটাও যদি করার চেষ্টা করা হয় সম্ভাবনায়, যথেচ্ছাচার মানে যেমন খুশি করো অনুপসর্গে হয়, নিন্দাতে হয় গর্হাতে, আর সমূহ বোঝালে হয়। সব জায়গায় করপ্রবচনের সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে উপসর্গ সংজ্ঞার নিষেধ করা। তার ফলে তার যে পরে যে দন্তেশ আছে তার যাতে মূর্ধন্যস্ব না হয়, তার জন্য এখানে করপ্রবচন সংজ্ঞা করা হয়েছে। এইভাবে কর্মপ্রবচনীয় দ্বিতীয় যে প্রকরণটা শেষ হয়ে গেল। এরপরে আমরা পঞ্চমীর প্রকরণে ঢুকছি। পঞ্চমীর প্রকরণে ঢোকার আগে কার কার হয় সেটা নিয়ে আমরা আগে চর্চা করে নিই, তাহলে দ্বিতীয়টা আমাদের শেষ হয়ে গেল। এরপর আমাদের আসে দুটো নিপাত আসছে, একটা নিপাত হচ্ছে অপ, আর একটা নিপাত হচ্ছে পরি। বলা হচ্ছে অপ এবং পরি, এই দুটো নিপাত যদি বর্জন অর্থ বোঝায়, কি অর্থ বোঝায়? বর্জন অর্থ যদি বোঝায়, তাহলে সেখানেই অপ এবং পরির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়ে যায়। উদাহরণ কি দিচ্ছে? অপ হরে হে সংসার, পরি হরে হে সংসার। তাহলে কি? অপহরে হে সংসার মানে হরিকে বর্জন করেই সংসার। মানে আমার সংসার, মানে সংসার মানে কি? জন্ম মরণ চক্র। এই জন্ম মরণ চক্রে আমায় কখন থাকতে হবে? যদি আমি হরিকে বর্জন করি, আমি যদি ভগবানের উপাসনা না করি, তাহলে আমাকে এই জন্ম মরণ চক্রে আমাকে জন্মাবো আবার মারা যাবো, জন্মাবো আমার মারা যাবো। কিন্তু যদি আমি হরির উপাসনা করি, তাহলে আমি চক্র থেকে বেরিয়ে যাব, তাহলে সংসার থেকে আমি মুক্তি পাবো। তাহলে অপহারে হে সংসার, হরিকে বর্জন করলেই সংসার, হরিকে বর্জন করলেই সংসার। তাহলে এখানে অপশব্দের অর্থ বর্জন, পরিশব্দের অর্থ বর্জন। তাই এখানে অপপরি বর্জনের সূত্র দ্বারা অপর করপ্রবচনীয় হয়ে গেল, পরি করপ্রবচনের সংজ্ঞা হয়ে গেল। এদের যোগে কি পাচ্ছিল? দ্বিতীয়া পাচ্ছিল। কোথায়? হরি শব্দে কর্মপ্রবচনে যুক্ত দ্বিতীয়া, এর জন্য দ্বিতীয়া পাচ্ছিল। এরপরে এখানে একটা স্পেশাল সূত্র এলো, পঞ্চমী অপাং পরিধি। পঞ্চমী
অপ, আং এবং পরি, তিনটে নিপাত, অপ, আং এবং পরি, এই তিনটে নিপাত যদি থাকে তাহলে সেখানে কর্মপ্রবচনে যুক্ত দ্বিতীয়া দিয়ে দ্বিতীয়া হবে না, কিন্তু সেখানে পঞ্চমী হয়ে যাবে। তাহলে আগে ভালো করে দেখো, অনুর লক্ষণে দিয়ে অনু করেছিল, অনু তো অপ আং পরির মধ্যে পড়ে না, তাই কোনো সমস্যা নেই। শুধু অপ আর পরি থাকলে তাদের যোগে কি হবে, পঞ্চমী হবে, দ্বিতীয়া হবে না। তাই এখানে অপ আছে, তাই তার যোগে এখানে পঞ্চমী অপাং পরিভি দিয়ে পঞ্চমী হয়ে গেল। এখানে পরি আছে, তাই তার যোগে পঞ্চমী হয়ে গেল। এরপরে এখানে একটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, এখানে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা একটাকে সূত্র পড়েছিলাম, লক্ষণেত্থম ভূতাখ্যান ভাগ বিপসাসু প্রতিপরিয়া নবহ। স্যার লক্ষণ অর্থেও পরির কর্মপ্রয়োজনের সময় প্রতিপরি অনু, কর্ম ইত্থম ভূতাখ্যান অর্থে করেছি, ভাগ অর্থে করেছি, বিপসা অর্থে করেছি। তাহলে সেখানে তো আপনি বললেন বৃক্ষম পরিবিদ্যুতাতে বিদ্যুৎ, তাহলে সেখানে তো আপনি কি বলেছেন, দ্বিতীয়া বলেছেন। এখানে আপনি বলছেন যে পরির যোগে পঞ্চমী হবে, তাহলে এখন পরির যোগে দ্বিতীয়া করব না পঞ্চমী করব। সেখানে এই জিনিসটা মাথায় রাখবে, যদিও এখানে অপ, আং, পরি এখানে বলেছে, তবু এখানে পরির দ্বারা সব পরির যোগে পঞ্চমী হবে না। যেখানে পরি বর্জন বোঝাবে তার যোগেই পঞ্চমী হবে। তার মানে এক কথায়, যদি বর্জন বোঝায় তাহলে সেই রকম অপশব্দের যোগে পঞ্চমী হয়, বর্জন বোঝায় সেই রকম পরিকর প্রবচনের যোগেই পঞ্চমী হয়। তাই বৃক্ষম পরিবিদ্যুতাতে বিদ্যুৎ, ওখানে পরিশব্দের অর্থ কিন্তু বর্জন নয়, ওখানে অর্থ লক্ষণ, তার জন্য সেখানে পঞ্চমী হলো না, সেখানে কি হলো, দ্বিতীয়া হলো। তাই অপ যদি বর্জন বোঝায় তাহলে তার যোগে পঞ্চমী অপাং পরিভি দিয়ে পঞ্চমী হয়। পরি যদি বর্জন বোঝায় তাহলে তার যোগে কর্মপ্রবচনের যোগ দ্বিতীয়া না হয় পঞ্চমী অপাং পরিভি সূত্র দ্বারা কি হবে, পঞ্চমী হবে। তাহলে অপ, আং, পরি এই তিনটে নিপাত যদি থাকে তাহলে আমরা খেয়াল করতে হবে সেখানে কর্মপ্রবচনের যোগ দ্বিতীয়া দ্বিতীয়া হবে না কি হবে, পঞ্চমী। যেমন আগে বলেছিলাম অধিক অর্থ বোঝালে আর ঈশ্বর বোঝালে সেখানে সপ্তমী হবে, তার সঙ্গে একটা অ্যাড করো, যদি অপ, আং আর পরি এই তিনটে নিপাত থাকে তাহলে সেখানে দ্বিতীয়া না হয়ে কি হবে, পঞ্চমী হবে। পরিটা নিয়ে কনফিউজ, যে পরি থাকলে সে দ্বিতীয়ার ক্ষেত্রেও তো বলেছেন, তাহলে সেখানে বুঝতে হবে যদি বর্জন অর্থ বোঝায় তবেই পঞ্চমী, বাদ বাকি সব জায়গায় দ্বিতীয়া যেমন ছিল তেমনই হবে। ঠিক আছে, তারপরে আমাদের আসছে আং মর্যাদা বচনে। আং এই নিপাতের দুটো অর্থে কর্মপ্রবচনীয় হয়, একটা হচ্ছে মর্যাদা অর্থে, আর একটা হচ্ছে বচন মানে এখানে অভিবিধি। মর্যাদা অর্থে হয় আর অভিবিধি অর্থে, এখানে বলেছে দেখো মর্যাদায়াম অভিবিধ। যদি মর্যাদা অর্থ বোঝায় তাহলেও আঙ্গের কর্মপ্রবচনের সংজ্ঞা হবে, যদি অভিবিধি বোঝায় তাহলেও কর্মপ্রবচনের সংজ্ঞা হবে। এখন প্রশ্ন, মর্যাদা মানে কি আর অভিবিধি মানে কি? মর্যাদা শব্দের অর্থ হচ্ছে তেন বিনা, মানে তাকে বাদ দিয়ে, এইরকম অর্থ যদি বোঝায় তাহলে মর্যাদা, আর সেটাকে নিয়ে যদি হয় তাহলে সেটা অভিবিধি। তাৎপর্য উদাহরণ দেখব, আ মুক্তে হে সংসার, আ মুক্তে হে সংসার মানে কি, মুক্তির আগে পর্যন্ত সংসার। আমার যদি মুক্তি হয়ে যায় তাহলে কি আমার সংসার আছে? মুক্তি মানে মোক্ষ। তাহলে আমরা জানি যদি একবার কারো মোক্ষ লাভ হয়ে যায় তার কাছে সংসার নেই, সে সংসার থেকে তো মুক্তি পেয়ে গেল। তাহলে আ মুক্তে হে সংসার মানে মুক্তির আগে পর্যন্ত। তাহলে যে আগে পর্যন্ত অর্থটা হচ্ছে মর্যাদা। তাহলে এখানে আগে পর্যন্ত বোঝাচ্ছে, মর্যাদা বোঝাচ্ছে, তাই আগের কি হলো, কর্মপ্রবচনের সংজ্ঞা হলো কার দ্বারা, আং মর্যাদা বচনের সূত্রের দ্বারা। তার যোগে কি হয়ে গেল, মুক্তে এখানে পঞ্চমী হয়ে গেল। কেন হয়ে গেল, সূত্রই ছিল পঞ্চমী অপ, আং, পরি। অপ, আং আর পরি এই তিনটে নিপাতের ক্ষেত্রে দ্বিতীয়া না হয়ে পঞ্চমী, এখানে আং আছে, তাই তার যোগে যদিও কর্মপ্রবচন যুক্তি দিতে পারছিল, যেহেতু এটা আং তার স্পেশাল নিয়ম আছে, তাই এখানে মুক্তে হে পঞ্চমী হয়ে গেল। যদি দ্বিতীয় হতো আ মুক্তিম হতো, কিন্তু মুক্তিম না হয়ে কি হলো, মুক্তে হে। যেমন কি হয়, যেমন হরিহি হরে হে, তার মুক্তিহি মুক্তে হে, মতিহি মতে হে, সেরকম মুক্তে হে। তাহলে এখানে পঞ্চমী অপ, আং, পরি, অপ, আং, অপ আর পরি উদাহরণ আগে দেখেছি, এখানে আং আছে তাই তার যোগে পঞ্চমী হয়ে গেল। অভিবিধি মানে কি বলছিলাম, তাকে নিয়ে, যেমন যে আ সকলাদ ব্রহ্ম, আ সকলাদ ব্রহ্ম মানে সবকিছুই ব্রহ্ম, সকলকে নিয়ে, মানে সকলটা বাদ দিয়ে নয়। যেমন একটা আরেকটা উদাহরণ, আ বাল্যাত হরিভক্ত, মানে বাল্যকাল থেকে হরিভক্ত, বাল্যকালটাকে বাদ দিয়ে নয়। তাহলে আ বাল্যাত এইরকম যে প্রয়োগগুলো আছে সেখানে অভিবিধি অর্থ, মানে বাল্যকাল থেকে, যেমন মুক্তির আগে পর্যন্ত, সেরকম বাল্যকালের আগে পর্যন্ত বা বাল্যকালের পর থেকে এরকম অর্থ কিন্তু না। বাল্যাত মানে বাল্যকালটাকে নিয়ে। তাহলে এইরকমও যদি অর্থ বোঝায় তাহলে সেখানেও কর্মপ্রবচনীয় হয়। তাহলে সেখানে আয়ের কি হয়ে গেল, কর্মপ্রবচনীয় হয়ে গেল। কোন সূত্রের দ্বারা, আং মর্যাদা বচনে, কারণ এখানে বচন অর্থ আছে, অভিবিধি অর্থ আছে, তাই সেখানে কি হয়ে গেছে, সেখানেও কর্মপ্রবচনীয় হয়ে গেছে। আর তার যোগে কি হয়েছে, পঞ্চমী, যেখানে আং যদি কর্মপ্রবচনীয় হয় তার যোগে পঞ্চমী হয়, পঞ্চমী অপাং পরিভি। তাহলে এখানে আং মর্যাদা অপপরিবর্জনে দিয়ে অপর পরি কর্মপ্রবচনীয় হলো,
তার যোগে কি হলো, পঞ্চমী হলো পঞ্চমী অপাং পরিভি দিয়ে। আং মর্যাদা বাচনে দিয়ে, মর্যাদা অর্থে মানে তাকে বাদ দিয়ে, মানে তার আগে পর্যন্ত এরকম যদি বোঝায় তাহলে সেখানে কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয় পঞ্চমী হয়, পঞ্চমী অপাং পরিভি দিয়ে। আর যদি অভিবিধি অর্থ বোঝায়, তাকে নিয়ে এরকম অর্থ বোঝায়, তাহলে সেখানে কি হবে, সেখানেও কর্মপ্রবচনীয় হবে। সেখানে কি হবে, পঞ্চমী অপাং পরিভি দিয়ে পঞ্চমী হয়ে যাবে। ঠিক আছে। তারপরে তারপরে কি আসছে, প্রতিহি প্রতিনিধি প্রতিদানয়োহ, তারপরে একটা আসছে প্রতিনিপাত। এই প্রতিনিপাত যদি যখন অর্থ হবে প্রতিনিধি অথবা প্রতিদান, এই দুটো অর্থ যদি বোঝায়, সেখানেও প্রতির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে। যদি প্রতিনিধি বোঝায় আর যদি প্রতিদান বোঝায়। প্রতিনিধি শব্দের অর্থ কি, প্রতিনিধি শব্দের অর্থ হচ্ছে সদৃশ, আর প্রতিদান শব্দের অর্থ দানের পরিশোধ করাকে প্রতিদান বলে। আমি দান নিয়েছি, তাকে শোধ করাকে প্রতিদান বলে। কোন একটা দামি দরকার ছিল, আমি নিলাম, তাকে যেন শোধ করছি, তাকে প্রতিদান বলছি। আর প্রতিনিধি মানে সদৃশ। তাহলে যদি সদৃশ অর্থ বোঝায় তাহলেও প্রতির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে, আর যদি প্রতিদান বোঝায় তাহলেও কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে। প্রতিনিধিতে উদাহরণ কি বলছে, প্রদ্যুম্ন কৃষ্ণাৎ প্রতি, তাহলে এখানে প্রতি কি অর্থ, সদৃশ। কৃষ্ণের সদৃশ কে, প্রদ্যুম্ন। যুদ্ধক্ষেত্রে প্রদ্যুম্ন কৃষ্ণের সদৃশ, তাহলে এখানে প্রতি শব্দের অর্থ সদৃশ, তার মানে প্রতিনিধি। তাই এখানে প্রতিনিধি অর্থে প্রতির কর্মপ্রবচনের সংজ্ঞা হয়েছে। আর তার যোগে এখানে কর্মপ্রবচনে যুক্ত ইত্যাদি দ্বারা দ্বিতীয় পাচ্ছিল, কিন্তু এখানে স্পেশাল সূত্র আছে। কি বলছে, প্রতিনিধি প্রতিদান এই যস্মা, তার মানে যে প্রতিনিধি অর্থ আর প্রতিদান অর্থ যে বোঝায়, তার থেকে পঞ্চমী হয়, যে পঞ্চমী অপাং পরিভি থেকে এই সূত্রে পঞ্চমীর অনুবৃত্তি আছে। তার ফলে যেখানে প্রতিনিধি অর্থ বোঝায় আর প্রতিদান অর্থ বোঝায়, সেখানে দ্বিতীয় না হয়ে পঞ্চমী। যেমন বলেছিল অধিক বোঝালে সপ্তমী হবে, তেমনি প্রতিনিধি আর প্রতিদান বোঝালে পঞ্চমী। তাহলে এখানে প্রতিনিধি বুঝিয়েছে, তাই এখানে পঞ্চমী হয়ে গেল। কর্মপ্রবচন দ্বিতীয় হলো না। প্রতিদান, প্রতিদান মানে কি, যে দান নিয়েছিলাম তা শোধ করা। যে তিলেভ্যা প্রতিয়চ্ছতি মাসান, তিলেভ্যা প্রতিয়চ্ছতি মাসান, তাহলে এখন ভালো করে দেখো, সে তিল ধার নিয়েছিল, তার বাড়িতে তেল ছিল না, তেল করার জন্য সে তিল ধার নিয়েছিল। তারপরে যখন সে শোধ করার সময় এলো, তার বাড়িতে তিল নেই, তাহলে সে তার বিনিময়ে কি দিয়ে শোধ করলো, না মাছ দিয়ে, মাছ যে কলাই হয় সেটা দিয়ে সে শোধ করলো। তাহলে এই যে এখানে প্রতি আছে, তার এখানে দানের পরিশোধ করা বোঝাচ্ছে, তাই প্রতি এখানে কি প্রতিদান অর্থে আছে, তাই কর্মপ্রবচনের সংজ্ঞা হলো। আর বললো যদি প্রতিনিধি আর প্রতিদান বোঝায়, তাহলে সেখানে দ্বিতীয় না হয়ে পঞ্চমী হবে, তাই এখানে তিলেভ্যা এখানে কি হয়ে গেল, পঞ্চমী হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, জেনারেলি কর্ণপ্রবচন যুক্ত ইতিহাস দিয়ে দ্বিতীয় হয়। পঞ্চমী কখন হয়, যদি অপ আং পরি এই তিনটে নিপাত থাকে তাহলে পঞ্চমী হয়। পরীর ক্ষেত্রে একটা ওয়ার্নিং আছে, শুধু বর্জন অর্থেই পঞ্চমী হয়, বাদ বাকি সময় দ্বিতীয় হবে। আর প্রতির ক্ষেত্রে যদি প্রতিনিধি আর প্রতিদান বোঝায়, তাহলে সেখানে কি হয়ে যাবে, পঞ্চমী হয়ে যাবে। কোন সূত্রে, প্রতিনিধি প্রতিদান। আর অধিকার ঈশ্বর যদি বোঝায়, তাহলে তো সপ্তমী, ইয়স্মাদ অধিকম ইয়স্য ঈশ্বর বচনম তত্র সপ্তমী। বাদ বাকি জায়গায় কর্মপ্রবচনে যুক্ত দ্বিতীয়। তাহলে আমাদের এইভাবে পঞ্চমীও শেষ হয়ে গেল। আমাদের আর বাকি আছে সপ্তমী। সপ্তমীর জন্য আমরা মাত্র দুটি সূত্র আমাদের আছে, দুটি সূত্র শেষ করলে আমাদের কর্মপ্রবচনেও শেষ হয়ে যাবে। তারা আসছে অধীর ঈশ্বরে। অধি শব্দ, অধীন যে নিপাত আছে, সেটা ঈশ্বর অর্থ যদি বোঝায়, ঈশ্বর শব্দের অর্থ প্রভু বা স্বামী। তাহলে যদি প্রভু বা স্বামী যদি বোঝায়, মানে মালিক বোঝায়, তাহলে সেখানে অধি শব্দের কর্মপ্রবচনের সংজ্ঞা হয়। তাহলে এখানে ঈশ্বর মানে শুধু মালিক নয়, এখানে একটা ব্যাখ্যা করছে সস্বামী ভাব সম্বন্ধ হয়ে যাবে। সস্বামী ভাব সম্বন্ধ মানে কি, এত জটিলতায় গিয়ে লাভই নেই। ঈশ্বর শব্দের অর্থ প্রভুও হতে পারে, আবার বলতে চাইছে সম্পত্তি অর্থ হতে পারে। একটা স্বামী আর একটা সম্পত্তি, একটা সহজ উদাহরণ, যেমন আমার পেন আছে, তাহলে আমি হচ্ছে স্বামী আর পেনটা হচ্ছে আমার সম্পত্তি। তাহলে সম্পত্তি বোঝালেও সেখানেও কর্মপ্রবচনীয় হবে, আর মালিক বোঝালেও সেখানেও কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে। যেমন বলছে অধিভুবি রামঃ, অধিভুবি রামঃ, তার মানে হচ্ছে ভূ মানে পৃথিবী, পৃথিবীর অধিপতিকে রাম, পৃথিবীর স্বামীকে রাম, তার জন্য অধি এখানে কি বোঝাচ্ছে, এখানে অধি হচ্ছে মালিক বোঝাচ্ছে, যে পৃথিবীর মালিক রাম। তাহলে এখানে ঈশ্বর বোঝাচ্ছে, তার জন্য অধীর, অধীর ঈশ্বরের সূত্র দ্বারা কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়ে গেল। এবং যখনই বলেছিলাম অধিক বোঝাবে আর ঈশ্বর বোঝাবে, ঈশ্বর মানে সম্পত্তি অথবা মালিক বোঝাবে, সেখানে সপ্তমী হবে। তাহলে এখানে যেহেতু ঈশ্বর বোঝাচ্ছে, তাই এখানে কি হয়ে গেল, সপ্তমী। ভূ শব্দের সপ্তমীতে কি রূপ হয়, ভুবি। যদিও এখানে কর্মপ্রবযুক্ত দ্বিতীয় পাচ্ছিল, তবুও বলেছে অধিক অর্থ আর ঈশ্বর অর্থ বোঝালে সপ্তমী হয়। তাহলে এটা এখানে ঈশ্বর অর্থ বোঝাচ্ছে, মালিক বোঝাচ্ছে, তার জন্য এখানে কি হয়ে গেল, সপ্তমী হয়ে গেল। অধিভুবি রাম, তাহলে অধিক কর্মপ্রবচন কার দ্বারা, অধীর ঈশ্বরের দ্বারা। আর সপ্তমী কার দ্বারা, ইয়স্মাদ অধিকম ইয়স্য ঈশ্বর বচনম তত্র সপ্তমী। অধি রামে ভূহু, রামের সম্পত্তি পৃথিবী।
রামের সম্পত্তি পৃথিবী, কারণ রাম রাজা ছিল, রাজার সম্পত্তি হয় রাজ্য। তাহলে রামের সম্পত্তি, তাহলে এখানে অধিশব্দ মালিক অর্থ না বোঝালো সম্পত্তি বোঝাচ্ছে, তাই এটাও ঈশ্বর বচন। তার জন্য এটারও কি হয়ে গেল, কর্মপ্রবোচকের সংজ্ঞা হয়ে গেল অধীর ঈশ্বরের সূত্রের দ্বারাই, তার যোগে রামের কি হয়ে গেল, সপ্তমী হয়ে গেল। তাহলে এটার মানে হচ্ছে পৃথিবীর মালিক রাম অথবা রামের সম্পত্তি পৃথিবী। যে কোনো সম্পত্তি বোঝালেও কর্মপ্রবোচনীয় হয়, আবার মালিক বোঝালেও কর্মপ্রবোচনীয়। তাদের যোগে কি বিভক্তি হয়, দ্বিতীয়াও হবে না, পঞ্চমী হবে না, সপ্তমী হবে। তাহলে বোঝা গেল। আর ইয়াসমাদ অধিকম, এটার উদাহরণ আমরা কোথায় পেয়েছিলাম, ওই যে উপপরার্ধে হরের গুণাহা, পরার্ধের থেকে অধিক হরের গুণ, অধিক বোঝালে সপ্তমী হয়। আর ঈশ্বর বোঝালে তার উদাহরণ কোথায় পেলাম, অধিভূমি রামহ আর অধিরামে ভূ। তারপর লাস্ট আমরা পাচ্ছি, এবং এই সূত্রটাই কারক প্রকরণের আমাদের অন্তিম সূত্র, সেটা হচ্ছে বিভাষা কৃ। এতক্ষণ পর্যন্ত যা কর্ম প্রবচনীয় হয়েছে সব নিত্য হয়েছে, কিন্তু এই কর্ম প্রবচনীয়টা বিকল্পে হয়। বলছে বিভাষা, বিভাষা মানে বিকল্পে। তাহলে বিকল্পে কখন হয়, অধীর ঈশ্বরে থেকে অধিনিপাতের অনুবৃত্তি আসছে, এখানে কোনো নিপাতের কথা বলেনি। তাহলে এখানে অধিনিপাতটা অনুবৃত্তি আসছে, দিয়ে অধীর বিভাষা, বিভাষা মানে বিকল্পে হয়। কি অর্থে, একই অর্থে, অর্থটা অনুবৃত্তি আছে ঈশ্বর অর্থেই, অধি শব্দের ঈশ্বর অর্থে বিকল্প হয় কখন, যখন ক্রি ধাতুর প্রয়োগ থাকে। কি ধাতুর প্রয়োগ থাকে, ক্রি ধাতু। যদি ক্রি ধাতুর প্রয়োগ না থাকে তাহলে নিত্য হবে, কার দ্বারা, অধীর ঈশ্বরে। যেমন এখানে অধিভূমি রাম অধিরামে ভূ, এখানে ক্রি ধাতুর প্রয়োগ আছে, নেই। কিন্তু যদি থাকে তাহলে বিকল্পে হবে। যেমন বলছে ইয়াদ অত্র মাম অধি করিষ্যতি, ক্রি ধাতুর লুট লাগালে কি রূপ হয়, করিষ্যতি। তাহলে এখানে কিসে হবে, বিকল্পে হবে। ক্রি ধাতুর যদি প্রয়োগ থাকে তাহলে সেখানে বিকল্পে হবে। তাহলে এখানে কি বলছে, ইয়াদাত্র মাম অধিকরিষ্যতি। তাহলে এখানে অধি শব্দের, এখানে যে আমার অর্থ হলো, অধি শব্দের অর্থ আমার কি পাচ্ছে, এখানে মাম অধিকরিষ্যতি মানে আমাকে অধিকার করবে। অধিকার করবে তার মানে এখানে হচ্ছে সম্পত্তি অর্থ বোঝাচ্ছে। তাহলে এখানে যে সম্পত্তি অর্থ বোঝায়, তাহলে বিভাষা ক্রি এর দ্বারা বিকল্পে কর্মপ্রবচনের সংজ্ঞা হয়। এখানে যদিও অধীর ঈশ্বরের দ্বারা নিত্য কর্মপ্রবচনের সংজ্ঞা পাচ্ছিল, কিন্তু যেহেতু ক্রি ধাতুর প্রয়োগ আছে, তাই অধীর ঈশ্বরে দিয়ে না হয়ে বিভাষা ক্রি এর দ্বারা বিকল্পে কর্মপ্রবচনের সংজ্ঞা হলো। তাহলে এখন প্রশ্ন, একবার কর্মপ্রবচন সংজ্ঞা হবে আর একবার হবে না। এখন এই যে মাম, এখানে যে দ্বিতীয় আছে, সেই দ্বিতীয়টা কি করে হলো, কারণ কর্মপ্রবচনীয় তো এখানে সম্পত্তি অর্থ মানে ঈশ্বর বচন, তার যোগে তো সপ্তমী হবে। তাহলে এখানে বলা হচ্ছে মাম, এখানে যে দ্বিতীয়টা আছে এটা আসলে কর্মপ্রবচনের যোগে হয়নি, করিষ্যতির কর্ম হচ্ছে মাম। তাহলে এখানে কর্ম নিয়ে দ্বিতীয় দিয়ে কর্ম হয়, তাই এটা কর্মপ্রবচনের বিভক্তিই নয়। তাহলে এখানে কর্মপ্রবচনের সংজ্ঞা করার লাভ কি হলো, বিভক্তি তো হলো না, এখানে দন্তস্বর মূর্ধন্য স তো হচ্ছে না। তাহলে এখানে উপসর্গ সংজ্ঞার বাধ উদ্দেশ্য নয়, বিভক্তি বিধানও উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে গতি সংজ্ঞার বাদ করা। আর গতি সংজ্ঞা বাদ করলে কি হবে, নিঘাতস্বর হবে না। ওর জন্য বলি দেখো, অগতিত্বাৎ, গতি সংজ্ঞা বাদ হয়ে গেল, তাই নিঘাত না। তাই গতি সংজ্ঞা থাকলে যে নিঘাত স্বর হয়, সেই নিঘাত স্বর এখানে হবে না। তাহলে এখানে বিভাষা ক্রি দ্বারা আমার কর্মপ্রযোজ্য সংজ্ঞার ফল কি, গতি সংজ্ঞার বাদ করা। তাহলে যদি আমরা একবার পুরোটা সমাপ্ত করি, তাহলে আমরা দেখতে পাবো আমরা অনুর প্রথমে কর্মপ্রযোজ্য সংজ্ঞা পেয়েছিলাম কার দ্বারা, অনুর লক্ষণের দ্বারা। আমরা একদম আমাদের যে সিটটা ছিল সেই সিটটাতে আমরা চলে যাব। আমরা এই দেখো, এখানে আমরা বলেছিলাম অনুর লক্ষণের দ্বারা কি হবে, অনুর লক্ষণ অর্থে মানে কি অর্থে, হেতু অর্থে। তৃতীয় অর্থে মানে সহ অর্থে বোঝালেও কর্মপ্রবচন হবে, হীন বোঝালেও সেখানেও কি হবে, কর্মপ্রবচনই হবে। কার দ্বারা, এই তিনটে সূত্রের দ্বারা। আর সেখানে কর্মপ্রবচন যুক্তি তার সব সবের জায়গায় কি যে দ্বিতীয় হয়ে যায়, জপ মনু প্রাবর্ষদ, নদী মন্মবসিতা আসে না। আর এখানে আমার কি ছিল, হীনি অনু হরিম সুরাহা। তা তিন জায়গাতে আমার কি হবে, কর্মপ্রবচনীয় আর দ্বিতীয়। উপধিকে চ, সেখানে কি বলা ছিল, উপর অধিক অর্থে, এবং হীনটা অনুবৃত্তি আছে, হীন অর্থে কি হয়, কর্মপ্রবচনীয় হয়। তার ফলে কি হয়, উপর হরিম সুরাহা, ওখানে হীন অর্থে দ্বিতীয় হয়েছে। আর অধিক অর্থ হলে উপপরার্ধে হরের গুণা, অধিক অর্থ হলে সেখানে উপর কর্মপ্রবচন সংজ্ঞা হয়। পার্থক্য হচ্ছে অধিক বোঝালে সেখানে সপ্তমী হয়, কারণ সূত্র আছে ইয়স্মাৎ অধিকম, তাই সেখানে সপ্তমী, এটা পার্থক্য। অপপরিবর্জনে আং মর্যাদা বচনে, এটা অষ্টাধ্যায়ীতে মাঝে এসছে, এই দুটো হচ্ছে আসলে তোমার পঞ্চমীর সূত্র। বর্জন অর্থে অপ এবং পরি, তার কি সংজ্ঞা হয়, কর্ণপ্রবচনের সংজ্ঞা, অপহরে হে সংসার, পরিহরে হে সংসার। এবং অপ আর পরি যখন বর্জন অর্থে কর্ণপ্রবচনী হয়, তার জন্য দ্বিতীয় হয় না। কেন হয় না, কারণ স্পেশাল সূত্র আছে পঞ্চমী অপাং পরিবিহি। আং থাকলেও কি হয়, পঞ্চমী হয়। আঙের কর্মপ্রবচন কখন হয়, মর্যাদা বোঝালে আর অভিবিধি বোঝালে, তখন কর্মপ্রবচনীয় হয়। তারপরে কি বলেছিল, লক্ষণ বোঝালে, ইত্থম ভূতাখ্যান বোঝালে, ভাগ বোঝালে, বিপসা বোঝালে, প্রতি, পরি এবং অনু, এই তিনটে নিপাতের কর্মপ্রবচনের সংজ্ঞা হবে। সেখানে আমরা প্রতিটা উদাহরণ দেখেছিলাম। অভির অভাগে দিয়ে বলা ছিল অভিনিপাতের সেম অর্থে, শুধু ভাগটা বাদ দিয়ে,
লক্ষণ অর্থে, ইত্থম ভূতাখ্যান অর্থে আর বিপসা অর্থে করপ্রবচনের সংজ্ঞা হবে। সেখানে লক্ষণ, ইত্থম ভূতাখ্যান, ভাগ এই তিনটির উদাহরণ ছিল দ্বিতীয়ার বিধান করা। আর বিপসার উদাহরণ বৃক্ষম বৃক্ষম প্রতিসিঞ্চতি অথবা বৃক্ষম বৃক্ষম অভিসিঞ্চতি, এই জায়গাগুলো যেগুলো ছিল সেখানে কিন্তু উপসর্গ সংজ্ঞা নিষেধই ছিল উদ্দেশ্য। তার জন্য দন্তেশ্বর মূর্ধন্য বিভক্তি বিধান নয়, কারণ বিভক্তি তো কর্মণি দ্বিতীয় এর দ্বারাই হয়ে যায়। তার জন্য সেখানে বিপসার ফলটা কি ছিল? বিপসার ফল ছিল উপসর্গ সংজ্ঞা নিষেধ করা। তারপরে প্রতিনিধি প্রতিদান, এটা পঞ্চমীতে পেয়েছিলাম যে প্রতিনিধি আর প্রতিদান বোঝালে, প্রতিনিধি মানে সদৃশ আর প্রতিদান মানে দানের শোধ করা, সেখানে প্রতির কর্মপ্রবচনের সংজ্ঞা হয়। আর তার যোগে কি হয়? প্রতি কর্মপ্রবচনকে পঞ্চম হয়, কারণ সূত্র ছিল প্রতিনিধি প্রতিদানিজ যস্মাৎ, মানে প্রতিনিধি অর্থ বোঝালে আর প্রতিদান বোঝালে দ্বিতীয় হয় না, কিন্তু পঞ্চমী হয়, তাই সেখানে পঞ্চমী হয়েছিল। প্রদ্যুম্ন কৃষ্ণাৎ প্রতি, কৃষ্ণের সদৃশ প্রদ্যুম্ন। আর একটা কি বলেছিল? প্রতিদান, তিলেভ্যা প্রতিচ্ছদি মাসান, তিলের বদলে কি দিচ্ছে? মাছ দিচ্ছে। অধিপরি অনর্থক, এটাও দ্বিতীয় প্রকরণে এসেছিল। অধি এবং পরি এই দুটো যদি থাকে এবং তাদের যদি অর্থ কোনো না থাকে, তা তাদেরও কর্মপ্রবচনের সংজ্ঞা হয়। তার ফল কি? বিভক্তি বিধান না, কোথাও পরিয়ার কাছে বিভক্তি নেই, এখানে মূর্ধন্য উপসর্গ সংজ্ঞার বাদ না, কিন্তু গতি সংজ্ঞার বাদ, তার ফলে নিঘাত স্বর হয় না। সুপূজায়াম, এখানে সুয়ের পূজার্থে, পূজার্থে মানে কি বলেছিলাম? প্রশংসার্থে কর্মপ্রবচনের সংজ্ঞা হয়। তার উদ্দেশ্য বিভক্তি বিধান নয়, তার উদ্দেশ্য হচ্ছে উপসর্গ সংজ্ঞার বাদ করা। সুসিক্তম সুস্তুতম, তার ফলে দন্তস্বর মূর্ধন্যস হয়নি। অতির অতিক্রমণে চ, অতিক্রমণ অর্থে পূজা অর্থে অতির কি সংজ্ঞা হয়? কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। অতি দেবান কৃষ্ণ, সেখানে অতি কর্মপ্রবচনীয়, অতিক্রমণ অর্থ কোথাও লিস্টে আলাদা করে বলা নেই, পূজা অর্থও বলা নেই, তাই তাদের যোগে দ্বিতীয় হয়ে যায়। ঠিক আছে। তারপরে ছিল অপি পদার্থ সম্ভাবনা অনুভব সর্গ গর্হা সমুচ্চয়, অপ্রয়োজ্যমান পদের অর্থ বোঝালে, অতিশয় কোনো কাজ বোঝালে, যথেচ্ছাচার বোঝালে, নিন্দা বোঝালে, সমূহ বোঝালে অপির কর্মপ্রবচনীয় হয়। এই কর্মপ্রবচনের উদ্দেশ্য হচ্ছে উপসর্গ সংজ্ঞার বাদ করা, তাই কোথাও দন্তস্বর মূর্ধন্যস্ব হয় না, বিভক্তি বিধান নয়। অধীরীশ্বরে বিভাষাগ্নি, এই দুটো আমরা সপ্তমী প্রকরণে পেয়েছি। অধীরীশ্বরে বিভাষাগ্নি, অধীরীশ্বরের উদ্দেশ্য অধীর কর্মপ্রবচনীয় করা। কি অর্থে? ঈশ্বর অর্থে, ঈশ্বর অর্থে সম্পত্তি হতে পারে, মালিকও হতে পারে। অধিরামে ভূহু, আবার অধিভুবি রাম, দুটোই উদাহরণ পেয়েছি। সেখানে সপ্তমী হয়ে যায়, কারণ এখানে ঈশ্বর অর্থ বোঝায়। সূত্র ছিল ইয়স্মাদ অধিকম ইয়স্যচে ঈশ্বর বচনম তত্র সপ্তমী, ঈশ্বর বোঝায়, তাই সেখানে দ্বিতীয় না হয়ে সপ্তমী হয়। বিভাষা কৃ, এখানেও কি বলেছিল? কৃ ধাতুর যদি প্রয়োগ থাকে, অধীর ঈশ্বর অর্থে মালিক অথবা সম্পত্তি অর্থে কর্মপ্রবচনের সংজ্ঞা হয়। এই কর্মপ্রবচনের সংজ্ঞা বিকল্পে 1 নম্বর, আর 2 নম্বর এর উদ্দেশ্য কি? বিভক্তি বিধান নয়, কিন্তু গতি সংজ্ঞার নিষেধ। তার ফলে যদত্র মাম অধিকরিষ্যতি, ওখানে অধীর যদি গতি হয়ে যেত, তার ফলে যে নিঘাত স্বর হতো সেই স্বর কিন্তু হয় না, তাই এখানে গতি সংজ্ঞার নিষেধই হচ্ছে উদ্দেশ্য। এইভাবে আমরা পুরোটা দেখে নিলাম। এরপর আমার পক্ষ থেকে এতটাই। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো।